তাহলে হরিস্থানে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেমন করে কতখানি হরি ভজলে হরিস্থানে যাওয়া যায়, এটা তো আমরা কেউ জানি না। এইবারে রহস্য, দ্বিতীয় রহস্য উদ্ঘাটন হচ্ছে, খুব মন দিয়ে শুনুন। দেখুন, সাধারণ জীব ভজন করে গোবিন্দচরণ পাবে তা কিন্তু সম্ভব না, সম্ভব নয়। তা কি করতে হবে তাকে? বলে এমন এক ভক্তকে আশ্রয় করে ভজন করতে হবে যিনি ইতিমধ্যে ভগবত প্রাপ্তি করেছেন। তাহলে কি হবে? বলে তার অল্প ভজনেও কিন্তু তার ভগবত প্রাপ্তি। শাস্ত্র বলছেন এই জগতে বৈষ্ণব অনেক প্রকার, তার মধ্যে দুটি শ্রেণী আপনাকে মনে রাখতে হবে। এক, যারা এই জগতে জন্ম নিবার পরে, খেলাধুলা পড়াশোনার পরে, কোনো এক সময় হয়তো একটা বয়সের স্বীকৃতি তার এলো, বিচার করলো যে এইসব তো অনেক হলো মায়ার খেলা, এবার একটু সাধুগুরু চরণ আশ্রয় করে আমি একটু হরি ভজন করি। অর্থাৎ এক্ষেত্রে কি দেখছি যে একটা বয়সে তিনি বুঝলেন স্বীকৃতি বসত এবার হরি ভজন করা আমার কর্তব্য। দেখা গেল মালা তিলক ঝোলা নিয়ে বসে আর আগের মায়ার মতন নয়, এবার মায়াপতিকে নিয়ে ভজন করতে বসেছে। এদেরকে কি বলা যায়? এদেরকে বৈষ্ণব বলা যায় বটে। যেমন আমরাও প্রায় সবাই এই প্রকার। জন্ম থেকে যে সবাই হরিভজন করছি তা মোটেই না, একটা সময় শুরু করেছি। আমাদের ভজন কিন্তু প্রবল ভজনাদি না হলে গোবিন্দচরণ কিন্তু কখনোই পারবেন না। আর এক বৈষ্ণব আছে যারা জন্মাবধি হরিভজন করছে, বা যাদের আসার হেতুই হচ্ছে জগতে ভক্তি পূজা, অথবা যারা জগতে এসেইছেন তোমাকে কৃষ্ণ ভক্তি দিবেন, তোমার মায়ার বন্ধনকে ছিনিয়ে নিয়ে তোমাকে মায়াপতি গোবিন্দের দাস করে অভিমানে ভূষিত অলঙ্কৃত করবেন। এরা পূর্ব জীবনের থেকেই ভজন করে এসেছে। এরা কারা? এদের সংখ্যাটা খুব কম। এরা হচ্ছেন আচার্য, এরা গুরুতত্ত্ব। যিনি গুরু, জেনে রেখো, তিনি এই জগতে দীক্ষা শিক্ষা লয়ে আমার তোমার মতন ভজন করছেন না, তিনি ভজন পূর্ণ করে জগতে ভজন শিক্ষা দিতে এসেছেন। তাই দুর্বল যার ভজন এখানে আচার্যের চরণে যদি পড়ে থাকতে পারে, তার যদি ভজন অল্পও থাকে ধরে নিন, এবং তারপরে যদি তার দেহ রাখতেও হয়, তাহলে ওই গুরু কৃপার বলে কিন্তু তার গোবিন্দ প্রাপ্তি অনায়াসে হয়ে যাবে। এই জন্য সিদ্ধ বংশীদাস বাবা বলেছিলেন, ওরে বাবুরে শোন, আমার কথা শোন, ভজিলেই কৃষ্ণ প্রাপ্তি হয় না, গুরু কৃপাহি কেবল। এই জন্য ঠাকুর শ্রী ভক্তিবিনোদ ঠাকুরও বললেন, গুরুদেবের চরণে প্রার্থনা করতে গিয়ে কি বললেন? যদি করুণা না হয় তাহলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব। গুরুদেবের যদি বিন্দু করুণা না পাই তাহলে কেঁদে কেঁদে আর প্রাণ রাখবো না। কেন? তিনি বুঝতে পারছেন ওই গুরুবিন্দুর করুণা যদি না পান তাহলে কৃষ্ণ করুণার সিন্ধুতে কিন্তু ডুব দেওয়া যাবে না, মানে পৌঁছানো যাবে। কবিরাজ গোস্বামী বললেন, সংসার চক্র ভ্রমিতে ভ্রমিতে কারুর ভাগ্যে কেহ বা কোনদিন কৃষ্ণ চরণে এসে পড়ে। সবাই যে গোবিন্দ চরণে এসে পড়বেন তা নয়। আমরা এই জগতে সবাই এসেছি, কেন এসেছি জানেন? আমরা আমাদের প্রারব্ধ ভোগ করতে এসেছি। আমরা কর্মফল ভোগ করতে কিন্তু এই শরীরটা পেয়েছি। ভাগবত তৃতীয় স্কন্ধ সৃষ্টি লীলায় লেখা আছে। প্রারব্ধ মানে যে আগে কিছু করেছি, তার ফল ভোগ করতে হবে, তাই এই কাঠামোটা ভগবান দিয়ে পাঠালেন, যাও তুমি যা করেছো ওই দেহে ভোগ করো। খেয়াল করবেন, এখানে কিন্তু ভক্তি নেই, এখানে ভক্তির কথা উল্লেখ করা হয়।
এইবারে হলো কি, এই কর্মফল ভোগ করতে এসে হঠাৎ করে আমার ভাগ্যে সুকৃতিতে আমি কোনো সাধুকে দেখি। কবিরাজ গোস্বামী বলে, সংসার ভ্রমিতে ভ্রমিতে পূর্ণ ভাগ্যবান জীব। এই যে ভ্রমিতে ভ্রমিতে দুবার শব্দের হেতু কি, মানে আমরা বহু জন্ম সংসার ভ্রমণ করছি, তাই ভ্রমিতে ভ্রমিতে। তারপরে বলে কোনো ভাগ্যবান জীব, কোনো বলেছেন মানে সবাই যে সাধুচরণে এসে পড়বে তা কিন্তু নয়। কেউ একজন সাধুর প্রতি শ্রদ্ধা রাখলে তার সুকৃতিতে সে বুঝতে পারলো যে না, এই মায়া চক্রে আর ভ্রমণ করে লাভ নেই, আমাকে এই গুরুচরণ আশ্রয় করে এবার ভজন। এবং তাই হলো গুরু কৃষ্ণ প্রসাদে পায় মুক্তিলতা বীজ। কবিরাজ গোস্বামীর বাণী খেয়াল করুন, গুরু কৃষ্ণের প্রসাদে পায়। এখানে প্রসাদ মানে দুটো হয়, প্রসন্নতা আর হয় কৃপা। কিন্তু কবিরাজ গোস্বামী কি বললেন খেয়াল করেছে, বলে গুরু কৃষ্ণের প্রসাদ পায়। কেবল গুরুর কৃপা বলেন নাই, গুরু কৃষ্ণ। এই গুরু কৃষ্ণ শব্দে কিন্তু খেয়াল করবেন দ্বন্দ্ব সমাস নেই। আপনারা সবাই মন দিয়ে শুনুন বাবা, গুরু কৃষ্ণ সংস্কৃত শব্দ, এখানে দ্বন্দ্ব নয়, দ্বন্দ্ব সমাস নেই। দ্বন্দ্ব সমাস হলে কি হয় একটু সংস্কৃত জেনে নাও, গুরু এবং কৃষ্ণ, এইটা হলে দ্বন্দ্ব সমাস। এখানে সমাস কি আছে, গুরু কৃষ্ণ বলে তৎপুরুষ আছে, মানে গুরুই কৃষ্ণ। দ্বন্দ্ব সমাস করলে অর্থ ভিন্ন হবে, গুরু এবং কৃষ্ণ। যদি এই প্রকার বলেন তাহলে মানেটা কি দাঁড়ায় বাবু, যে গুরু একজন, কৃষ্ণ আরেকজন, দুজন আলাদা হয়ে গেল। কবিরাজ গোস্বামী বলে গুরু কৃষ্ণ মানে আমি বলতে চেয়েছি যিনি গুরুদেব তুমি জানবে তিনি তোমার কৃষ্ণ। যদি এটা তুমি মনে না করো তাহলে গুরুতে গুরুত্ব বুদ্ধি আনতেই পারবে না, তোমার সকল সাধনা ব্যর্থ নিষ্ফল হয়ে যাবে। এবং এই কারণে হয়েও যাচ্ছে আমার। সনাতন গোস্বামী পাদের গুরু বন্দনাটা একবার উপরের দিকে লক্ষ্য করুন, আমি নয় গোস্বামী পাদ বলছেন, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি। জীবের উদ্ধারের জন্য নন্দসুত যিনি হরি তিনি গুরুরূপে অবতীর্ণ। তাহলে ওই একই মানে যা কবিরাজ গোস্বামী সনাতন গোস্বামী পাদের আনুগত্যে বললেন, যিনি গুরু উনি কৃষ্ণ, এই বিচার করবে এবং তিনি তাই করলেন। ওই গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতার বীজ। এরপরে তুমি ভজন গুরুর আদেশ এবং প্রত্যাদেশ মতন করে করলে তোমার আর কোনো চিন্তা নাই, তুমি ভগবত প্রাপ্তি করে নেবে। যদি ধরো ভজন অপূর্ণ থেকে যায়, মানে করতে পারলে না পুরো, তাহলে কি হবে, বলে বাকিটা তোমার গুরুদেব করে দিয়ে তোমাকে গোবিন্দ চরণে পাঠিয়ে। ঘরের শিশুটি রয়েছে, ছেলেটির শিশুটির ইচ্ছে হয়েছে বাড়ির দোতলায় উঠবে, সিঁড়ি বেয়ে উঠতে হবে, কিন্তু ও তো আমাগুড়ি দেয়, ও সিঁড়ি উঠতে পারে না। তাহলে উপায় কি, বলে ওর বাবা যদি কোলে করে নিয়ে সিঁড়িতে উঠিয়ে দেয় তাহলে ওটা হয়। তেমনি আমরাও এই জগতে নেমেছি, আর ভজনের ধাপ ধরে সিঁড়ি ধরে আমাদেরও গোলকে চড়তে হবে, কিন্তু আমরা তো জানি না চড়তে। মানে আমরা মাঝে মাঝে বলবেন না, মাঝে না বিশেষে বলবেন, হ্যাঁ এইটা নিয়ম নয় বাবা, আপনার বলার পর আপনি আমার পাঠের পরে এসে বলবেন, এখন না। এটা আলোচনা হচ্ছে না, এটা পাঠ হচ্ছে। আলোচনা আপনি পরে আসুন, আমার নাম্বার নিন, ঘরে আসুন, খুব আলোচনা করুন, প্রেম সে বলি। বলুন জয় নিতাই। এখন পিতা যেমন শিশুকে সিঁড়িতে ওঠাতে গিয়ে করলেন কি, কোলে তুলে উঠিয়ে দিলেন, অনায়াসে শিশু উঠল।
বাবাকে চেষ্টা করতে হয়েছে, সিঁড়িতে পা রেখে হাঁপিয়ে হাঁপিয়ে উঠতে হয়েছে, কিন্তু শিশুকে কিছু করতে হয়েছে কি? ও তো বাবার কোল আঁকড়ে ধরে আছে, কিচ্ছু করতে হলো না। বিচার করুন, শিষ্য এই প্রকার শিশুর মতন সরল হয়ে যখন গুরুচরণকে ধরে রাখে, তাহলে তাকে আর গোলকের সিঁড়ি চড়বার কথা ভাবতে হয় না, গুরুদেব তাকে কোলে করে নিয়ে গোবিন্দের কাছে চড়িয়ে দেয়। বৃন্দাবনের প্রসিদ্ধ ঘটনা, কার্তিক মাসে দীপদান যমুনাতে খুব হয়। লক্ষ লক্ষ দ্বীপ যমুনার জলে দেওয়া হয়। যমুনার জলে দীপদান করার একটা বিরাট মহিমা আছে, যেটা আপনারাও হয়তো করেছেন। গোকুলে মা যশোদাও দীপদান করছেন, গোপালের তখন প্রকট লীলা। কোলে মা যশোদা গোপালকে নিয়েছেন, সব ব্রজবাসীরা যমুনায় দীপদান করছে। এদিকে গোপাল মায়ের কোল থেকে নেমে যমুনার ধারে এসে দাঁড়িয়ে আছেন, কোমরে হাত দিয়ে, আর দেখছেন লাখো লাখো দ্বীপ ভেসে যাচ্ছে। মাও দ্বীপ দিচ্ছে, মাও শ্রদ্ধা ভক্তি করে যমুনায় দ্বীপ দিলেন। ওদিকে গোপাল একটু দূরে দাঁড়িয়ে করছেন কি, ওই যমুনার জলে বেশ কিছু দ্বীপ তো ভেসে যাচ্ছে, যেটা একবারে গোপালের কাছে পায়ে এসে পড়েছে, সেই সকল দ্বীপকে গোপাল জল থেকে তুলে নিজের চরণে রাখছে। করতে করতে 10-12টা দ্বীপকে জল থেকে তুলে নিজের চরণে রেখেও দিয়েছে। মা যশোদা দেখে অবাক হয়ে ছুটে এলেন, বললে, গোপাল করছিসটা কি? সবাই দীপদান করছে, তুই বেশ কিছু দ্বীপকে নিজের কাছে টেনে আনলি কেন? অমনি গোপাল বলছেন, বাবা ব্রজলীলা। মা, যে দ্বীপগুলো আমার কাছাকাছি চলে এসেছে, আমি সেই সকল দ্বীপকে আমার চরণে জায়গা দিয়েছি। মা যশোদা বললেন, দেখ, যমুনার জলে তো লক্ষ লক্ষ দ্বীপ ভেসে যাচ্ছে, তাদেরকে তো তুই নিজের চরণে জায়গা দিলি না, এই কটাকেই দিলি কেন? বলে, মা, যেগুলো আমাদের থেকে দূরে আছে, আমার থেকে অনেক দূরে ভেসে যাচ্ছে, তাদের ঠেকা আমি নিই না, কিন্তু যেগুলা ভাসতে ভাসতে আমার কাছে চলে এসেছে, তাদের দায়িত্ব আমি নিয়েছি। গোস্বামী পাদ এখানে ব্যাখ্যা করলেন, এখানে গোপাল কি বলতে চাইলেন? ও মালা দিবেন, মালা দিবেন। গোস্বামী পাদ বলছেন, গোপাল যেখানে এটাই বলতে চাইলেন, এই সংসার, এই সমুদ্রে অসংখ্য জীব জন্ম নিয়ে যেমন ভেসে যাচ্ছে, সে ভেসে যাও, এর দায়বদ্ধতা ভগবানের নেই, কিন্তু ভাসতে ভাসতে গুরু কৃপায় যে কৃষ্ণচরণে এসে পড়েছে, কৃষ্ণ বলছেন, তোমার দায় আমি নিলাম। বারোটা পর্যন্ত তো, 12:30। এই কথাই কিন্তু কবিরাজ গোস্বামী বলে, ওই যে সংসার ভ্রমিতে ভ্রমিতে, সংসারটা কি? ভবসমুদ্র, ভ্রমিতে ভ্রমিত, ওই ভেসে যাচ্ছে ভেসে যাচ্ছে। কোনো ভাগ্যবান জীব প্রদীপ নিজের ক্ষমতায় গোবিন্দচরণে আসতে পারবে না, ওকে ভেসেই যেতে হবে। কোন ক্ষমতায় আসতে পারবে গো? এই যেমন আমরা ভেসে যাচ্ছিলাম, দেখবেন আমাদের জীবনে এক সময় গুরু কৃপা হয়েছে, তারপরে হঠাৎ করে ওই ভাসতে গিয়েও থেমে গিয়ে আজকে আমরা গোবিন্দচরণে, ভাগবতের চরণে, গুরু বৈষ্ণবের চরণে এসে পড়েছি। এই পড়ে আছি, এইটাই ভজন, বুঝলেন? আমার প্রভু বলতেন, সাধু চরণে পড়ে থাকা নামটাই ভজন, আর তোমাকে আলাদা করে কিছু করতে হবে না, তুমি শুধু ওই চরণ ধরে পড়ে থাকো। শিশু যতদিন অসহায় থাকে, ততদিনই বাবা মা কিন্তু তার বিশেষ যত্ন নেয়। যখন সে নিজেই সহায় হয়ে যায়, হাঁটা চলা দৌড়াদৌড়ি করে, তখন বাবা মা আর আগের মতন দেখে না। কেন? ও তখন নিজে পাচ্ছে, একটু করলেই হবে, ও তো নিজে সব করে নিচ্ছে।
আশ্রিত ভক্ত অসহায় হয়ে গুরুচরণে পড়ে থাকবে, সহায় হতে যেও না। তাহলে হবে কি, বললে বাকিটা তোমার গুরুপাদ পদ্মই তোমার জন্য করে দেবে। এই জন্য বললেন আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে। যদি আশ্রয় নিয়ে ভজন করেন বাবা, তাহলে ভগবান কৃষ্ণ আপনাকে ত্যাগ করবেন না, ত্যায্য করবেন না। আশ্রয় লইয়া ভজ, এখানে আশ্রয় মানে কি বাবা বলুন? আশ্রয় মানে কি? আশ্রয় মানে হচ্ছে সম্বন্ধ। যদি আশ্রয় শব্দ অর্থটা বোঝেন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে, যে আশ্রয় মানে হলো সম্বন্ধ। কারণ এরই জন্য তো গুরুর প্রয়োজন। একটা ছেলে একটা মেয়ে তাদের তাদের বাড়িতে রয়েছে, তাদের সাথে সম্বন্ধ করে বিয়ে শাদী করিয়ে দিল কে? না ঘটকালি। যারা ঘটক করে তারা করে কি, একটা ছেলে একটা মেয়ে পাত্র পাত্রের রূপে তাদেরকে ঠিক করে তাদের যোগাযোগ করিয়ে বিধিবৎ তাদের বিয়ে শাদী দিয়ে দেয়। তাহলে যে আগে ছেলে মেয়ে ছিল, ঘটক কি করলো? তাদেরকে স্বামী স্ত্রী করে দিল। কোনো একটি ছেলে কোনো একটি মেয়ে, এদের তো কোনো সম্বন্ধ নেই, কিন্তু ঘটক কি করলো? বিয়ে যখন দিয়ে দিল, এদের পরিচয় পাল্টালো কিনা? এদের সম্বন্ধ কি? এখন ওই মেয়েটি এই পুরুষের স্ত্রী। হ্যাঁ, আবার ওই স্ত্রীর এই ছেলেটি এখন আগে ছিল কি? ঘটকের মতন গুরু এই প্রকার। এই জগতে তুমি আমি ভ্রমণ করছি, করলেন কি? আশ্রয় দিলেন। আশ্রয় লইয়া ভজে, গুরুদেব বলে আগে আশ্রয় নাও, মানে আগে সম্বন্ধ ঠিক করো, তিনি করে দিন। বাবা বন্ধ করুন এগুলো, দয়া করে বাবা, একটু দয়া করে বন্ধ করুন। তিনি গুরুদেব সম্বন্ধটা করে দিলেন, আর করে দিয়ে কি করলেন? বলে এবারে ভজন কর। ছোট্ট ছোট্ট কথা বাবা, কবিরাজ গোস্বামীর বাণী আমরা অনেকেই হয়তো বুঝিনি, পড়ছি, মুখস্থ সকলের, আমরাও জানি। আরো ভালো করে হয়তো আপনি বলে দিবেন, কিন্তু ছোট্ট এই শব্দবন্ধের যদি ব্যাখ্যা বিশ্লেষণ জিজ্ঞাসা করি, তাহলে হয়তো সমস্যায় পড়ে যাবেন। আমাদের মুশকিল ভজনে এটাই হলো, আমরা অনেক কিছু মুখস্থ করে দিয়েছি, কিন্তু শব্দবন্ধের অর্থ, প্রকৃত অর্থে এখনো জানতে পারিনি। এই জন্য হচ্ছে কি, যখন একলা বসে ভাবি আমি তো এই পদ জানি সেই পদ জানি, আমার চরিতামৃতের ওই সেই সব মুখস্থ, কিন্তু যখন মনে মনে নিজে বসে ভাবি তো বিচার করে দেখি যে ভজনে আমার কোনো উন্নতি হয়নি। এর কারণ একটাই, যে খাওয়া দাওয়া ভজনে অনেক করেছি, কিন্তু হজম একটাও হয়নি। হজম মানে কি এখানে? বলে আস্বাদন হয়। মুখস্থ অনেক আছে, আস্বাদন কিচ্ছু নাই। বলে এই জন্য গুরু বৈষ্ণবের প্রয়োজন হয়। তারা করেন কি, বলে অনেক কিছু জেনেছো কিন্তু বুঝতে কিছু পারো নাই, তিনি কৃপা করে এসে তোমাকে সেই সকল বুঝিয়ে দিয়ে চলে যান। স্কুলে অনেক ছেলে মেয়ে আছে, কিন্তু দেখবে ওই একটি কক্ষে একজন মাস্টারমশাই আছে। একজন মাস্টারমশাই অসংখ্য ছেলে মেয়েকে ক্লাসে কি করছেন? পড়াচ্ছেন। সংখ্যা ছেলে মেয়ের অনেক, কিন্তু মাস্টারমশাই ওই একজনই হবে? বলে হ্যাঁ একজনই হবে। কেন? বলে গুরুতত্ত্ব। গুরুতত্ত্ব 10 জন লাগে না, 5 জন লাগে না, একজনই লাগে। তবে হ্যাঁ ছাত্রতত্ত্ব মানে শিষ্যতত্ত্ব অনেকেরই প্রয়োজন হবে, অনেকের থেকে আরো বেশি করে থাকলেও কোনো আপত্তি নেই। প্রেম সে বলি, যে কথা আলোচনা করছিল, আশ্রয় মানে কি শুনলে? সম্বন্ধ। এ পর্যন্ত জানলাম অল্প ভজনেই তোমার গোবিন্দ প্রাপ্তি হবে। তুমি দেখে নাও তোমার গুরুপাদ পদ্মে কি ধরনের নিষ্ঠা আছে। যত বেশি নিষ্ঠা হবে, তোমার ভজনাদি না থাকলেও তুমি গোবিন্দ চরণ প্রাপ্তি করে নেবে। কেবল গোবিন্দ নাম আর সোজাসুজি গোবিন্দ ভজন করলে তাকে পাবে না মা, কখনোই পাবে না। আশ্রয় মানে সম্বন্ধ হয়। গুরুদেব সম্বন্ধ ঘটকের মতন স্থাপন করে দিলেন, স্থাপন করে দিলেন। এইটাই গুরুদেবের কার্য বাবা। হ্যাঁ, যদি তা না হতো ঘটকের দরকার হয় কেন? বলে উনি সম্বন্ধটা করে দেন, তাই তো দরকার, নাহলে তো হয় না। তো হরি তো আছেন, হরি নাম করলেই হরি ভজন হয়? বললে হবে না।
গুরু সম্বন্ধ হরির সাথে তোমার ঠিক ঠিক স্থাপন না করে দিতে পারলে তুমি যত হরি ভজো হরির স্থানে তুমি যেতে পারবে না, তত সম্বন্ধ নেই। আমাদের গৌড়ীয় ধারার ষড়গোস্বামী পাদ সিদ্ধান্ত করেছেন ওই আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে, তাকে কৃষ্ণ ত্যাগ করবেন না, কিন্তু যদি আশ্রয় নেন নাই, মানে গুরু পাদ আশ্রয় ঠিক মতন করেন নাই, তাহলে হবে কি বলে আর সব মরে অকারণ। আপনি মরবেন, অকারণেই মরবেন, হরিচরণের প্রাপ্তি আপনার হবে না, এটা আপনি লিখে নিন। কারণ গোবিন্দের কাছে তোমার কোনো পরিচয় নেই। যখন তুমি যাবে গোবিন্দ এটাই বলবেন তোমার গুরুদেবের নাম কি, বুঝতে পারলেন না? নিকুঞ্জে রাধা গোবিন্দ বসে আছে, ঠাকুর মহাশয় চমৎকার বুঝিয়ে দিলেন, আচার্য তিনি, উনি আশা আকাঙ্ক্ষা অভিলাষ লালসা রেখেছেন নিকুঞ্জে আমি যাব। একটি ভজনে বললেন যে আমি নিকুঞ্জে গিয়ে দাঁড়িয়ে আছি, আমার নিজের কোনো পরিচয় নেই, আমি এসেছি এই পর্যন্ত, খুব ভালো। অমনি রাধারানী গোবিন্দ উভয় জিজ্ঞাসা করলেন কাকে, না রূপ মঞ্জুরিকে, মানে রূপ গোস্বামী, সেখানে তিনি মঞ্জুরি। পরিষ্কার জিজ্ঞাসা করলেন যে রূপ, এই নবদাসীকে কোথার থেকে তুমি পেলে, এর পরিচয় কি, একে তো আগে কুঞ্জে দেখিনি। তা আপনি বলতে পারেন আমি ভজন করে এসেছি, আমার আবার পরিচয় কি, কি দরকার আমার পরিচয়, আমি তো এসেছি আপনার কাছে সেবাই নেই। কিন্তু রাধা গোবিন্দ উভয় বলছেন, বলে ওর পরিচয় আগে বলো, কে, কি পরিচয়? রূপ গোস্বামী পরিচয় দিলেন কি, ওর কোনো পরিচয় দিলেন না, পরিচয় এই দিলেন বলে মঞ্জুলালি আমাকে ওকে এনে দিয়েছে আর বলেছে ও খুব ভালো সেবা পারে, সেবা খুব সুন্দর করে করে, তাই মঞ্জুলালি বলায় আমি ওকে আপনার সেবায় নিয়ে এসেছি। এখানে মঞ্জুলালিটা কে জানো, ওই নরোত্তম দাস ঠাকুরের গুরুদেব। তাহলে তুমি দাঁড়িয়ে আছো যুগল চরণে, যুগল জিজ্ঞাসা করলেন তোমার পরিচয়, রূপ গোস্বামী মানে রূপমঞ্জুরিকে, রূপমঞ্জুরি তোমার কোনো পরিচয় দিলেন না, কার পরিচয় দিলেন, তোমার গুরুদেবের পরিচয় দিলেন। তো এখানেও গুরুতেই তোমার পরিচয়, নিকুঞ্জও যদি কোনো জন্মে যাও সেখানেও তোমার পরিচয় নাই, কেবল তোমার গুরুদেবেরই পরিচয় থাকবে। এই তত্ত্বটি যারা সরল করে বোঝে তারা এই গুরু পাদ পদ্ম ছাড়া হয় না, তাদের ভজন সিদ্ধি বিষয়ে কোনো সংশয় নেই। আমার দাদু প্রভু স্পষ্ট বলে দিয়েছেন, বলে ভজনের সিদ্ধি কার হয়, বলে একজনেরই হয়, বলে কার, যে গুরুপাদ পদ্মনিষ্ঠ ভক্ত তারই সিদ্ধি হবে, আর কারুর হবে না। সিদ্ধি মানে প্রেম, এটা এইভাবে বোঝো মা, যার অনেক টাকা পয়সা আছে তার কাছে আঁচল পাতলে নিশ্চয়ই কিছু পাওয়া যাবে, কারণ অনেক আছে, তিনি যদি দাতা হন তাহলে দিবেন। কিন্তু যার ধরো টাকা পয়সা একেবারেই নেই, আমি তার কাছে যদি টাকা চাই পাবো কি, তো উনি তো বলবেন ভাই দিব কোথার থেকে, আমার তো নিজেরই নেই। তো ভজনেও কিন্তু প্রেম সম্পত্তি আপনাকে ওখান থেকেই পেতে হবে না যার কাছে কৃষ্ণ প্রেমের সম্পত্তি রয়েছে। কার কাছে রয়েছে, বলে গুরুদেবের কাছে রয়েছে, আর অন্য কারোর কাছে নেই। তাই আমরা সাধক সাধিকা সাধারণ মানুষ গুরুপাদ পদ্মে পড়ে এই প্রার্থনাই করি যে আপনার আছে আপনি দিতে পারেন, ওনার দুটোই আছে। আপনি গাইছেন জয় জয় শ্রী গুরু প্রেম কল্প, গুরুদেবের পরিচয় জয় দিয়ে বলেন একটাই, প্রেম কল্পতরু। কল্পতরু মানে সবাই জানে, কল্পতরু মানে এমন এক গাছ যার কাছে মনে মনে আপনি যা চাইবেন তাই দিবে, কিন্তু কল্পতরু। কিন্তু গুরুদেব শুধু কল্পতরু নয়, খুব মন দেবে, গুরুদেব বলছেন প্রেম ও কল্পতরু। কল্পতরুর কাছে যা চাইবে তাই দেবে, কিন্তু আমরা তো চাইতে জানি না, হয়তো টাকা পয়সা বিষয় সংসার চেয়ে নিল, তাই দিয়ে দিল, তাহলে লাভ হলো না ক্ষতি হলো, ক্ষতি হলো। কিন্তু গুরু কল্পতরু না, বলে গুরু বলছেন না 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 না, সংসার আদি আমি দেবো না, ওতে তোমার ক্ষতি হবে, দুর্বাসনা আমি ঘুচিয়ে দেব। আমি কি দেবো, বলে আমি কল্পতরু এমনই, শুধু কৃষ্ণ প্রেম দেব। মদন মোহন বললেন না চরিতামৃতে, আমা ভজে মাগে বিষয় সুগে তো বড় মূর্খ, আমি বিজ্ঞ সিয়জ্ঞে বিষয়ে কেন দেবো, সচরণামৃত দিয়ে তার বিষয় বাসনা ভুলাই। কাম লাগে কৃষ্ণ ভজে পায় কৃষ্ণ রসে, কাম ছাড়ে দাস হইতে হয় অভিলাষে। একটু মন দিবে। মদন মোহন বলছেন যে জীব অজ্ঞ, কি চাইতে হয় জানে না, কিন্তু আমি ভগবান বিজ্ঞ, কি দিলে ওর ভালো হয় আমি জানি, গুরুও তাই।
কল্পতরু না, প্রেম কল্পতরু। বলে তুমি জানো না কি চাই, তো কিন্তু আমি জানি কি দিলে তোমার সর্বাঙ্গীন মঙ্গল হয়, তাই আমি তোমাকে কৃষ্ণ প্রেম দেব। তাহলে দয়া করে বুঝুন, গুরুদেবের কাছ থেকেই আপনাকে প্রেম ভক্তি পেতে হবে, অন্য কোথাও থেকে আপনি পাবেন না। যেদিক এদিক যাযাবরের মতন ঘুরে নিন, ঘোরা হবে বাবা, কিন্তু গুরু ছাড়া কৃপা হবে না, এটা লিখে নিন। আর ঠিকানাটা তো আপনার ওইটাই, ওখানেই তো পাবেন। কৃষ্ণ প্রেম তিনি দিবেন, তারপরে থেকে গেল কি, কৃষ্ণ ভগবান তিনি কে দিবেন, উনি দিবেন। ঠাকুর মহাশয়ের পদ দেখুন, আপনি রোজ গাইছেন, কি গাইছেন, শ্রী গুরু চরণ পদ্মকে বলি ভকতি সদ্য বন্দময়ী সাধন মতে, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়। কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। আমরা আজকে জানতে পারলাম যে কৃষ্ণ প্রাপ্তির ঠিকানা কি। আপনি যেখানে এসেছেন ঠিকানাটা জেনেই এসেছেন। কি গো মা, তুমি কালকেই জানতে যে অমুক ঠিকানায় অমুক স্থানে পাঠ হবে সকালে, তাই তুমি চলে এলে। ধরো তর্কের খাতিরে এই ঠিকানা তোমার জানা নাই, তাহলে কি আসতে পারতে? যারা বাজার হাটে যায়, কাজে যায়, ও যেমন গাড়ি চালায়, তো গাড়ি যখন কোনো যাত্রীকে তুলবে, তো যাত্রীকে আগে জিজ্ঞাসা করে, বাবু কোথায় যাবেন, ঠিকানাটা বলুন। ঠিকানা বলা একটা মাপঝোপ করে, কত কিলোমিটার যাত্রার ইতি বৃত্তান্ত, তারপরে ভাড়া কি লাগবে বলে। অর্থাৎ আপনি খেয়াল করুন, আমরা চলার পথে কিন্তু ঠিকানা ছাড়া কোনো কাজ করি না। আপনি যখন পথে বেড়ান বাবা, ঠিকানা জেনেই তো বেড়ান, হ্যাঁ কি না বলো? তুমি কোথাও গেলে সেজে গুজে, তুমি ঠিকানা জেনেই যাচ্ছ। মেয়ের বাড়ি যাচ্ছ, জানো মেয়ের বাড়ি কোথায়, তাই বেরিয়েছে। কেমন? আমি প্রশ্ন করছি, কৃষ্ণ প্রাপ্তির ঠিকানা বলুন। কৃষ্ণ প্রাপ্তির ঠিকানা কি? আরে কৃষ্ণ ভজনই তো করছেন, ঠিকানাটা না জেনে ভজন করে কি পাবে? এই জগতের ঠিকানা যে জানে না তাকে যাযাবর বলা। আমরা যাযাবর দেখি স্টেশনে শুয়ে থাকে তাঁবু গেড়ে, কখনো এখানে কখনো সেখানে, ওদেরকে যাযাবর কেন যাযাবর বলে? ওদের কোনো ঠিকানা নেই। কিন্তু সাধক ভজন করছে, তার তো একটা ঠিকানা আছে। তোমার কৃষ্ণ প্রাপ্তির ঠিকানা ঠাকুর মহাশয় বলে দিলেন, বলে গুরু চরণেই হচ্ছে সেই জায়গা যেখানে কৃষ্ণ প্রাপ্তি করা যায়, অর্থাৎ গুরুপাদ পদ্ম কৃষ্ণ প্রাপ্তির ঠিকানা। ভক্তিবিনোদ ঠাকুর আরো পরিষ্কার করে দিলেন, কি বললেন, কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। প্রভু কৃষ্ণ তোমার, তুমি দিতে পারো, তোমার শক্তি আছে। তাহলে আমাকে ওই ঠিকানায় কৃষ্ণ পেতে হলে কি করতে হবে? উনি আরেকটু পরিষ্কার করলেন, বলে আমি তো কাঙাল, তোমাকে কাঙাল হতে হবে। কাঙাল মানে কি? কাঙাল মানে কি করবে? কাঙাল মানে কি ভিখারি, খেতে পায় না? কাঙাল শব্দের অর্থ কি এখানে? না, বলুন, হ্যাঁ হ্যাঁ বলুন। ভুল হলো অসুবিধা নেই, যখন জিজ্ঞাসা করছি বলতে পারে। কাঙাল শব্দের অর্থ কি? ওই যে একটু আগে বললাম, পদ টদ খুব মুখস্থ আছে। হ্যাঁ, না, কিসের অভাব? কাঙাল মানে হচ্ছে নিষ্কিঞ্চনতা। কাঙালের অর্থ স্পষ্ট হচ্ছে যে যার জাগতিক কিছু প্রয়োজন নাই, কেবল কৃষ্ণ প্রাপ্তির যার মনে অভিলাষ, ওকে কাঙাল বলা। কারণ চাইছেন কি? কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, কৃষ্ণই চাইছেন। কিন্তু কৃষ্ণ চাইতে গেলে শ্রীকৃষ্ণ বলছেন আগে আমার প্রতি মনে অভাব জাগাও। যার মনে কৃষ্ণ প্রাপ্তির অভাব জেগেছে বা অভিলাষ এসেছে, ওকে কাঙাল বলা হয়। নিজের পরিচয় আমার কৃষ্ণই চাই, তাই আমি বলছি আমি তো কাঙাল। খিদে না পেলে খাবার কি খেতে ভালো লাগে না? বলো, পেটে খিদা নাই, রাজভোগ দিলে খাবে? রাজভোগ বড় প্রিয়, কিন্তু খিদে নাই, ভালো লাগছে না। তাই হৃদয়ে তাকে পাইবার কাঙালের ভাব অভিলাষ না এলে আপনি কৃষ্ণ কৃষ্ণ বলতেই পারবেন না। আর বলাটাও সেটা অভিনয় হবে। তাই দেখুন, গুরুচরণেই প্রেম ভক্তি, আর গুরুচরণই হচ্ছে সেই জায়গা, অ্যাড্রেস, ঠিকানা, যেখানে গোবিন্দ রাধারানী পাওয়া যায়।
এই ঘোড়াটা আমরা ঠিক না করতে পারলে লম্বা চওড়া ভজনের কথা বলে কোনো লাভ নেই। তো অমুক তমুক ধুমুক চুমুক করে কি করবে? গোড়াতেই তো গোলমাল। ভিত ঠিক না হলে বাড়ি ভালো হবে? তো আমাদের ভিত তো লড়বড়ে, ভিতই ঠিক নাই। আমরা এই সেই কত কি ভাবনা, এটা করবো, সেটা ভিত কোথায়? ভিত ঠিক নেই বাবু। তাহলে যে কথা আস্বাদন করছি, আস্বাদনে ভজনে করতে গেলে বলে আশ্রয় লইবে, মানে আশ্রয় মানে সম্বন্ধ স্থাপন কর। আমি জানি না গোবিন্দের সাথে আমার কি সম্বন্ধ, বলে কে জানে? বলে যে গোবিন্দের কাছ থেকে এসেছেন গুরুপাদ পদ্ম, তিনি জানেন। আশ্রয় নিলে উনি জানিয়ে দেবেন যে কি সম্বন্ধ। তোমার একটা সত্য ঘটনা বলি। বৃন্দাবনে রাধাবল্লভজি মন্দির গিয়েছ, দর্শন করেছো? প্রাচীন ঠাকুর বৃন্দাবন রাধাবল্লভজি দেখেছেন কেউ? হয়তোবা দর্শন করেছে। খুব প্রাচীন ঠাকুর, বঙ্কুবিহারীর কাছাকাছি রয়েছে। বল্লভী সম্প্রদায়ের বিশেষ সেবা। এবং আগামীকাল তো একাদশী, মোক্ষদা একাদশী এবং গীতা জয়ন্তী। গীতা পাঠ করা আগামীকাল তো আপনাদের কর্তব্য। পুরো গীতা না পড়লেও ভক্তিযোগ দ্বাদশ অধ্যায়টা অবশ্যই পড়বেন। মালা দিবেন, প্রণাম করবেন, পরিক্রমা করবেন, নাম করবেন। গীতা পাঠ করা কর্তব্য। আগামীকালই ভগবান অর্জুনকে গীতা শুনিয়েছে। একাদশীও রয়েছে মোক্ষদা। তো আগামীকালের একাদশীর পর দ্বাদশী থেকে বৃন্দাবনে কিন্তু সকালে রাধা বল্লভকে খিচুড়ি দেওয়া হয়, প্রেম সে বলি। খিচুড়ি কেন? খুব শীত পড়ে তো, সোয়েটার টোয়েটার গায়ে দিয়ে রাধা বল্লভজি বলেছে একটু সকালের দিকে গরম গরম হাপুস খিচুড়ি খাও। পুরানো নিয়ম। তো দ্বাদশী থেকে খিচুড়ি শুরু হয়ে যাবে। অন্যান্য দেবালয় ওখানে রাগের ভজন হয়, আমাদের এখানে ভাবের ভজন, ওখানে রাগের ভজন। রাগ ভজন মানে যেমন আবহাওয়া, যেমন পরিবেশ, হ্যাঁ, যেমন ঋতু, তেমন সেবা। আমাদের কিছু একটা করলেই হলো, কিন্তু ওখানে ওরকম হয় না। মন বুঝে সেবা। যেমন এখন ভগবান এখানে রয়েছে, মন দিয়ে শুনছে। তুমি ঘরের ভিতর যদি দুম 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 করো, তাহলে এটা তো কোনো সেবাই নয়, বরঞ্চ অপরাধ হবে, প্রচুর অপরাধ হবে। আমরা শুনি, কিছু মনে রাখতে পারি। হরিদাস পণ্ডিতের নিতাই গৌর, তিনি অন্যত্র গেলেন, ভার দিলেন হৃদয় চৈতন্য প্রভুকে। যে কোনো কারণে তিনি তাকে বাদ দিয়ে মহোৎসব দিচ্ছেন, রেগে গেলেন, খেপে গেলেন, তাড়ন ভর্ষণ করলেন। হৃদয় চৈতন্য প্রভু বেরিয়ে গেলেন, নিতাই গৌর তার সাথেই, তার কাছেই চলে গেলেন। মন্দির খালি। হরিদাস পণ্ডিত অনুরাগী দেখলেন ঠাকুর আমার কোথায় গেল। দেখছি ওই যেখানে হৃদয় চৈতন্য প্রভু বসে আছেন, ওখানে নিতাই গৌর তাকে নিয়ে বসে আছে। বকাবকি খুব হলো, লাঠি নিয়ে গিয়েছিলেন, সুবল বলে কথা। সবকিছু হওয়ার পরে জিজ্ঞাসা করে হরিদাস পণ্ডিত যে তুমি তার কাছে চলে গেলে আমাকে ছেড়ে, মন্দির ছেড়ে? দেখো, অনুরাগী ভক্ত যেখানে, আমি সেখানে। আমি মন্দিরে থাকি, তোমাকে কে বলবে? আমার ভক্ত প্রিয় যদি যেখানে থাকে, তুমি জানবে গৌরী আমি সেখানে থাকি। তাহলে আপনি যদি মনে করছেন নিতাই গৌর এখন ভিতরে আছে, তা আপনি ভুল করছেন। নিতাই গৌর এইখানে আছে। ওখানে আপনি দুড়ুম দুড়ুম করেন যদি, তো ওখানে কিছু নেই, এখানেই সব আছে, অপরাধ হবে। মন বুঝে তো সেবা। আমরা বলতে চাইছি আমরা বিধি ভক্তি খুব করি, আমরা এগুলো বুঝিই নি আজ পর্যন্ত। আজও বুঝলাম না বাবা, এই জন্য ভজনে উন্নতি হবে না। মন কোথায় বুঝলাম? আমি জানি আমার মন কোথায় আছে। আচ্ছা বলুন তো, রাধারানীর মন কোথায় আছে? বলুন তো, এই মুহূর্তে গোবিন্দের মন কোথায় আছে? জানি না। এই যারা বোঝে তারা রাগানোগা ভজন করে, কোটিতে একজন। এরা কুঞ্জে যাবে। যাই হোক, বৃন্দাবনে রাধাবল্লভ মন্দিরের কাছে এক মা থাকতেন। দেখো কেমন করে সম্বন্ধ নিয়ে ভজন করেছে, অদ্ভুত ভজন করতে। আজও তার মন্দির রয়েছে, এদেরকে দর্শন করিয়েছি, তোমরা গিয়ে দেখে আসবে। রাধাবল্লভ মন্দির যাবে, চৌরাহা রাস্তা, সেখানে আটখাম্বা বলে জায়গা আছে। আটখাম্বার জায়গাটা গেলেই শুধু বলবে আনন্দীবাই মায়ের মন্দিরে যাব। কার মন্দির? আনন্দীবাই মায়ের মন্দির যাব। বিশাল মন্দির।
এই তোমাদের মতন এক মা গুরু পাদাশ্রয় নিয়ে সম্বন্ধ ধরে ভজন করেছে, আনন্দীবাই। কেমন করে ভজন করতেন জানেন? সম্বন্ধ নিয়ে করতেন। গোবিন্দকে সম্বন্ধে কি করেছেন? নিজের ছেলে। আর রাধারানীকে কি সম্বন্ধ করেছে? বলে গোবিন্দ ছেলে, রাধারানী কি হবে? বৌমা। একেই আশ্রয় লইয়া ভজন বলেছে। আপনিও ভজন করছেন, কোন সম্বন্ধ গুরুদেব করিয়ে দিয়েছেন কি? বিনি সম্বন্ধে রাগানোগা ভজন হবে না। আজ কটা মূল্যবান কথা বলে দিয়ে, দেখুন ভজন করছেন, সম্বন্ধ কিছু আছে, নিজে বানাতে পারবেন না, গুরুদেব বলে দেবে। আমরা তো অনেকেই মন্ত্র দীক্ষা নিয়ে হয়তো গুরু কোথায় আমি কোথায় সেই হয়তো ঠিক নাই, তাহলে তো আর হলো না। যদি গুরু প্রাপ্তি হয়ে যান তাহলে কি করবেন? বলে মালা করে গুরুদেবকে জানাবেন, গুরুদেব তোমাকে জানিয়ে দিবে যে অমুক আচার্য যিনি আসেন, তুই জানবি তার ভিতরে আমি রয়েছি, তুই তার কাছে ভজন শিক্ষা করবি। গুরুতত্ত্ব বোঝা বড় কঠিন। গুরু হচ্ছেন একটা বাহ্যিক প্রকাশ, আর একটা হচ্ছে গুরু চৈত্য গুরু। চৈত্য গুরু মানে এক গুরু যেটা ভিতরে আছে। গুরু কখনো অপ্রকট হন না। গুরু দেহ রাখার পরে সেই চৈত্য গুরু তোমাকে কৃপা করতে কোনো এক বৈষ্ণবের ভিতরে প্রবেশ করে অনুপ্রাণিত করে তোমাকে এগিয়ে নিয়ে যাবে। ওই জন্য ঠাকুর মহাশয় পদকর্তা বলছেন, গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেন সবাকারে, বৈষ্ণব রূপতে দেন শিক্ষা। খুব মন দিবেন, স্ফুরণ হয়ে গেল আপনাদের কৃপায়। গুরুতত্ত্বই এখানে ঘরে ঘরে দীক্ষা দিচ্ছেন, আর গুরুতত্ত্বই এখানে বৈষ্ণব রূপে শিক্ষা দিচ্ছেন, দুটো আলাদা নয়। এইবারে গুরু প্রাপ্তি হলে আমার ভজন যদি থেকে গেল, আমার হবে কি? বলে কোনো এক বিশিষ্ট বৈষ্ণবে চৈত্য গুরু মানে গুরুতত্ত্ব প্রবেশ করে গিয়ে ওর মাধ্যমে কৃপা করে তোমাকে গোলকে চড়াবে। গুরু কখনো অপ্রকট হন না, কারণ ওনার কাজ ফুরায় না। যতক্ষণ না তুমি পৌঁছচ্ছ, অভীষ্ট স্থান লাভ করছো, ততক্ষণ গুরু পদ্মের কাজ ফুরিয়ে যান। এবার আমরা তো এটাও বুঝি না গো। আমরা মনে করি আমার গুরুদেব তো প্রাপ্তি হয়ে গেল, আমার গুরুদেব তো আর নেই। হয় বলছো কি? খুব বাজে কথা বলছো তুমি। গুরুদেব প্রাপ্তি হলেন, ওটা বাহ্যিক ক্রিয়া মাত্র, গুরু রয়েছেন সঙ্গে। যে আচার্যকে দেখছেন তার ভিতরে আপনার গুরুদেব রয়েছেন, তাকে শ্রদ্ধা ভক্তি করুন, তিনি সম্বন্ধ জানিয়ে দেবেন, হয়ে গেল, ভজন পূর্ণ। কিন্তু তার তো আমরা করি না। আমাদের ভাবনা আমার গুরু তো চলে গেছে, আমার গুরু তো তিনি, আপনি তো আমার গুরু নন, লাও সামলাও। এই জন্য মনে কিছু করবেন না। দেখবেন আমাদের অনেকের দীক্ষা হয়েছে কিন্তু সম্বন্ধ জানি না। কিন্তু ওই মা গুরু আশ্রয় করেছে, প্রথমেই গুরুদেব বললেন গোপাল তোর ছেলে আর রাধারানী হচ্ছে বৌমা। এইবারে ভজন করছে, অদ্ভুত ভজন করে। আর রাধারানী বৌমা সম্বন্ধ ভগবান স্বীকার করেছেন, রাধারানীও স্বীকার করেছে। আচ্ছা, গোপালের নাম দিয়েছে আনন্দ, আর রাধারানী যেহেতু বৌমা, ছেলে আনন্দ, রাধারানী নাম দিয়েছে আনন্দী। আর এই আনন্দ আনন্দী দুজনকে নিয়ে রয়েছে, তারও নাম সব ব্রজবাসীরা দিয়ে দিলেন আনন্দীবাই। আর রাধারানী খুব বায়না করে, মায়ের সাথে রোজ কথা বলে, ভালো ভালো জিনিস পরবে, চুড়ি পরবে, অলংকার পরবে। আর মায়ের কাছে সম্বল বলতে কিছু নাই তেমন। সেবাদি করেন, সারাদিন নাম করেন, করতাল নিয়ে কীর্তন করেন, বাবা ভজনাদি করেন। কিন্তু রাধারানী খুব বায়না করে, একেবারে তোমার আমার মতন কথা বলে। একদিন করেন কি মা, আনন্দীবাই একদিকে এই পদ্মাসন লাগিয়ে যখন বসেন, একদিকে তার আনন্দ গোপালকে বসান, আর একদিকে বৌমাকে সাজিয়ে গুছিয়ে ঘোমটা পরিয়ে বসান, রোদে বসান, নিজে মালা। একদিন এরকম ওই দেবালয়ের কাছে বসে আছেন, রাধারানী তো খুব বায়না করে, আগেই বললুম, একটা সুন্দরী মহিলা সাজগোজ করে, বৃন্দাবন তো, ওই রিস্কায় করে চলে যাচ্ছে। তখন রিস্কা টোটো ছিল, আমি আজ থেকে 15-16 বছর আগের কথা বলছি, চমকে যাবেন না, বেশি দিন আগের কথা, বা একটু বেশি হবে। ওই সুন্দরী মহিলা চলে যাচ্ছেন দেখে অমনি কোলে থাকা আনন্দী রাধারানী মাকে বলছেন, ওমা মাগো, ওমা একটা কথা বলবো। কি 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 বলবি বৌমা? মাগো দেখো না, ওই যে গেল না, কি সুন্দর শাড়িটা পরেছে, আমাকে ওরকম একটা শাড়ি চাই, আমি ওইরকম শাড়ি পরবো।
এখন বৌমা বলেছে দেখুন সম্বন্ধের ভজন, তিনি আর করবেন কি, অমনি বলে আচ্ছা তোরা মন্দিরে থাক, আমি যাই দেখি কে কোথা দিয়ে গেল। ওদেরকে দুম দুম করে মন্দিরে রেখে দৌড় দিয়েছেন রিস্কার পিছনে। আর এক রিস্কা ধরে বলে চলো চলো চলো, ওই যে চলে যাচ্ছে, সে অনেকটা এগিয়েছে, পেছনে আনন্দীবাই যাচ্ছে, যেতে 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 এবার সে তো জানে না যে সুন্দরী, যে তাকে কেউ পিছা করছে বা তার পিছনে কেউ আছে। করতে করতে সে একটা বাড়িতে উঠেছে, আর পিছনে পরমা ভক্তিমতী পরমা বৈষ্ণবী আনন্দীবাইও বাড়ির ভিতরে গিয়েছে। এখন ওই মেয়েটি সুন্দরী দাঁড়িয়ে দেখছে, আরে এ ভিতরে কে এলো? বলে আপনি কে? বলে আমি আনন্দীবাই, আমি আপনার পিছনে এসেছি, একটা কারণ আছে। বলে কি কারণ? বলে এই যে শাড়িটা আপনি পরেছেন, একটু বলতে পারবেন এটা বাজারে কোথায় পাওয়া যায়, আমার একটা লাগবে। প্রেম সে বলি। তা এখন মা হয় কি, তো জিজ্ঞাসা করলেন, সে স্ত্রীটি সুন্দরী মহিলাটি জিজ্ঞাসা করছেন, বলে আপনার শাড়ি লাগবে? উনি তো সাদা শাড়ি পরে আছে, বয়স হয়েছে। বলে আপনার শাড়ি লাগবে মানে আপনি কি? বলে আমি পরবো না, আমার বৌমা বলেছে একটা বৌমাকে দিতে হবে, তাই এসেছে আপনার পিছু, আমার বৌমার চাই। তখন তো এ জিজ্ঞাসা আরো করছে, বাপরে কলিযুগে শাশুড়ি বৌমাকে এত ভালোবাসে এরকমটা তো দেখা যায় না। যা লেখা আছে তোমাকে তাই বলছি, বানিয়ে এক ফোঁটাও বলছি না। সে জিজ্ঞাসা করছে মানে বলছে একালে শাশুড়ি এতখানি বৌমাকে ভালোবাসে যে বৌমা আবদার করেছে একটা শাড়ি লাগবে আর ছুটে যাচ্ছে, এটা তো ভাবাই যায় না। তো জিজ্ঞাসাই করে ফেললেন, মা গো তোমার বৌমার নামটা কি? বলে আমার বৌমার নাম আনন্দী। আনন্দী? আর তোমার ছেলের নাম? বলে আমার ছেলের নাম আনন্দ। একটু সংশয় হলো এই স্ত্রীটার, বললো আনন্দ আনন্দী, এরকম তো নাম শুনিনি, একটু খোলাখুলি করে বলবে মা। তখন খোলাখুলি সব যখন বলেছে তখন এই সুন্দরী মেয়ে চমকে উঠেছে। চমকাবে না? কারণ আনন্দ মানে ভগবান, শুনলো আনন্দী মানে রাধারানী। তখন ওই স্ত্রীটি কাঁদছে। আনন্দী পাই বলছে আপনি কাঁদছেন কেন? বলে এই জন্য কাঁদছি মা, এমন ভক্তির আগে আমি কোথাও দেখিনি। তুমি এত ভালোবাসো? বললে হ্যাঁ কি করবো, সে আবদার করেছে তাই চলে এসেছি। তা বলো না কোথায় পাওয়া যায়? বলে দেখো মা, আমি বড় খারাপ মেয়ে মানুষ। সে ছিল মুসলমান। বলে আমি একজন বেশ্যা, আমার কাছে অনেকেই আসে। এক পাঞ্জাবি ভদ্রলোক এসেছিলেন এবং তিনি আমার জন্য এই শাড়িটা দিয়ে গেছেন, আমি পরেছি। তবে আমি চিনি ওনাকে, উনি দিয়েছেন, কিন্তু এই শাড়ি তো এখানে কোথায় পাওয়া যায় মা আমি তো তা বলতে পারবো না। তবে তুমি যার জন্য চেয়েছো আমি চেষ্টা করে দেখতে পারি, আমি ওনার সাথে যোগাযোগ করব, চিঠি লিখলাম, টেলিগ্রাম করব যে আমার একটা এরকম একটা চাই, একজন চেয়েছে, আমার একটু ভগবানের সেবা হবে। বলে তুমি যা মনে হয় করো, আমি তোমাকে দাম দিয়ে দেবো, আমাকে একটা দাও, আমার বৌমা চেয়েছে। ভাবুন 15-16 দিনের মধ্যে সে অমৃতসরের ভদ্রলোক যিনি ওখানে যাতায়াত করতেন, তিনি সেই কাপড় আরেকটি পাঠালেন কুরিয়ার করে। কাপড়টি এলো, সেই বেশ্যা মাকে ডেকে সেই কাপড় হাতে দিল। সেই কাপড় রাধারানীকে পরালেন বৌমা রূপে, আর রাধারানী সেজে বলছেন মা গো আমাকে কেমন লাগছে। এগুলো ব্রজলীলা, ভাবুন মা, এগুলো এই কয়েক দশক আগে অনুষ্ঠিত হয়ে গেছে। আনন্দীবাই বলছেন কারুর নজর না লেগে যায়, বৌমা খুব সুন্দর লাগছে। দেখুন সম্বন্ধ নিয়ে ভজন করলে কি। এখন ওই মায়ের কেউ ছিল না ইহ জগতে, তার পূর্ব পরিচয় কিছু পাওয়া যায়নি। আনন্দীবাই বহু লীলা হলো, অন্তিমে মা দেহ রাখলে। এখন মায়ের মনে ছিল আমি দেহ রাখলে আমার মুখাগ্নি কি করবে, আমার তো নিজের বলতে কেউ নাই। এখন ব্রজবাসী যারা দেখলেন হায় আনন্দীবাই দেহ রেখেছেন, চলে গেলেন। তারা যমুনার ধারে নিয়ে গেলেন, দেহের সৎকার আদি করবেন। বিচার উঠলো, চিন্তন উঠলো, মুখাগ্নি কে করবে, মুখে আগুন কে দিবে। আর মায়ের মনে বাসনা ছিল যে জগতে তো আমার কেউ নাই, কিন্তু আমার গুরুদেব তো আমার গোবিন্দের সাথে সম্বন্ধ করে বলেইছে যে গোবিন্দই তো ছেলে, তো ছেলে কিন্তু আমার রয়েছে। এবার আমি চলে গেলে আমি জানি না আমার এই ছেলে কি করবে। অবাক হয়ে যাবে যখন ব্রজবাসীরা চিন্তা করছে কাঠে দিয়ে দেওয়া হয়েছে, আগুন কে দিবে। আহ, হঠাৎ করে একটা 8-9 বছরের বালক ছুটে কোথার থেকে ওখানে এসে দাঁড়িয়ে সবার চিন্তা নিরসন করে বলে উঠল, বলে ইনি আমার মা, আমি আবদ্ধ।
ভাবুন, দিনের আলোয় অন্ধকারের ঘটনা নয় বা স্বপ্নের কথা আমরা এখানে শুনছি না। ভাবুন একবার, আমি দেবই, আমার মা। সবাই চমকে উঠে বলে, হ্যাঁ আমারই মা, আমি বলছি, আপনারা চিন্তা ছেড়ে দিন। যারা ছিলেন তাদেরকে বললেন কিভাবে কি করতে হবে, বলেন আমি দেব। মা গো, নিজে আগুন দিলেন, পরিক্রমা করলেন, সব করে প্রণাম করলেন মাকে, রজ গায়ে মাখলেন, দিয়ে যমুনা স্নান করে ভিজা গায়ে উঠে ঝাঁপ দিয়ে চলে গেলেন। কেউ কিছু বোঝার আগেই তিনি বেপাত্তা হয়ে গেলেন, পাওয়া গেল না। জিজ্ঞাসা করবেন কবে থেকে ছেলে হলে, কি বৃত্তান্ত, কবে থেকে চিনতে, জানার উপায় নেই, চলে গেছে। কিন্তু সবাই মনে করলেন এই মা তো সামান্য নয়, এর তো ছেলে একজনই ছিল, আমরা জানি, সে তো গোপাল, যাকে আনন্দ বলে ডাকত। নিশ্চয়ই কোনো এক লীলা আছে, চলো 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 মায়ের মন্দিরে একবার গিয়ে দেখি। মন্দির তো আছে, ঠাকুরও আছে। মা গো, যখন এরা সবাই মায়ের ওই কার্য করে মন্দিরে এলেন, গোপালকে কি দেখলেন জানো? গোপালের যে বস্ত্র ধারণ করা হয়েছিল, সেই বস্ত্রের থেকে টপ 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 করে যমুনার জল পড়ছে। পুরো বস্ত্র ভেজা, আর্দ্র বস্ত্র, টস টস জল পড়ছে। আনন্দ ভগবান বললেন, তোমরা এত চিন্তা করছো, আমি নিজেই আমার মাকে মুখাগ্নি করে এসেছি। তা আচার্য বললেন, একে সম্বন্ধের ভজন বলা। এই জন্য ঠাকুর মহাশয় বললেন যে আপনি রোজ গাইছেন, আবারও গাইবেন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। গুরু বন্দনাতেও সনাতন গোস্বামী ওই একই শব্দ বন্ধ দিবেন, আশ্রয় লইয়া ভজ শ্রী গুরু চরণ। গুরু ভজন করবেন, কিন্তু প্রথম শব্দ, গুরু বন্দনা তো রোজ গাইছে, প্রথম গুরু বন্দনার শব্দ কি? আশ্রয়। তো সম্বন্ধ ছাড়া কিচ্ছু হবে না। আমাদের সকল শাস্ত্রে মহাপ্রভু তিনটি তত্ত্ব বা তিন শব্দবন্ধকে যোগ করে দিয়েছে, যে তিন শব্দবন্ধ আমাদের জানতে হবে, তার ব্যাখ্যাও কিছু হলেও জানতে হবে। কি কি? ওই আমাদের সম্বন্ধ কি, আমাদের অভিধেয় কি, এবং আমাদের প্রয়োজন কি, এগুলো ভুলে গেলে হবে? এই তো তিন শব্দেই চৈতন্য চরিতামৃত। আদিমত্ব অন্তখণ্ড তো তো এই তো সম্বন্ধ, অভিধেয়। তো প্রথমেই তো সম্বন্ধ, আশ্রয় যা তাহাই সম্বন্ধ, সম্বন্ধ যা তাহাই আশ্রয়। মা দেখুন সম্বন্ধ করে ভজন করে আজ ধন্য হয়ে গেলেন। আজও আপনি চলে যান মায়ের মন্দিরে, বড় আলেখ্যে মায়ের ছবি রয়েছে, আনন্দীবাই, এবং তার ঠাকুরের সেবা আছে, এদিকে দেখিয়ে নিয়ে এসছি। রাধা বল্লভজির কাছে যাবেন বৃন্দাবন, জানো তো বড় কঠিন মা, মহিমা জেনে যাবে তাহলে আস্বাদন। রাধা বল্লভজির কাছে যাবেন বৃন্দাবন, জানো তো বড় কঠিন মা, মহিমা জেনে যাবে তাহলে আস্বাদন দর্শন করে খুব উপকার পায়, মানে খুব ভালো লাগে। মহিমা না জেনে গেলে মনে হবে এই একটা মন্দির দেখলাম, চল ওদিকে যাই, ওখানে একটা মন্দির দেখছি, কিছু বুঝতে পারবে। কথা বুঝতে পারছেন? কোনো এক মন্দিরে দাঁড়ালে আপনাকে সবার আগে এটা ঠিক করতে হবে এখানের মহিমা কি। তা মহিমা আর বৃন্দাবনে গিয়ে জানা যায় না, মহিমা এখানে জানতে হবে, ওখানে গিয়ে দর্শন করতে হবে। কারণ ওখানে আর মহিমা জানলে দেখবেন কি, এখানে মহিমা জেনে নিন, বুঝে নিন, ওখানে গিয়ে দর্শন করুন। মহাপ্রভু অদ্বৈত প্রভু উভয় জগন্নাথ দর্শন করছে চৈতন্য চরিতামৃত। অদ্বৈত প্রভু এসেছেন, মহাপ্রভু আছেন গোবিন্দকে লয়ে, গরু স্তম্ভের পেছন থেকে মহাপ্রভু জগন্নাথ দেখছেন। অদ্বৈত প্রভু দেখছেন, দেখতে অদ্বৈত প্রভু কি মনে হলো, বলে হায় জগন্নাথ মন্দিরে এসেছি, 4 বার পরিক্রমা করবো না? মন্দিরকে 4 বার পরিক্রমা করতে হয়। অদ্বৈত প্রভু একবারে হরিনাম বলতে বলতে বাহু তুলে মন্দির পরিক্রমা করছে, 4 বার করে জগন্নাথকে প্রণাম করে মহাপ্রভুর কাছে প্রণাম করছে। মহাপ্রভু বললেন, অদ্বৈত তুমি হেরে গেলে। আপনারা সব বিজ্ঞজন, বিদ্যুৎজন, ভজনানন্দী মহাত্মা, আপনারা সবই জানেন, এইসব চরিতামৃত রয়েছে। আচার্য তুমি হেরে গেলে? অদ্বৈত বলে, হেরে গেলাম মানে? কি হারলাম প্রভু? বলে, যতক্ষণ পরিক্রমা করেছো, জগন্নাথ তোমার পশ্চাৎ দেশে গিয়েছে, ততক্ষণ তুমি জগন্নাথ দর্শন করতে পারো নাই। আমি দিব্যি এখানে দাঁড়িয়ে আছি, আমার নেত্রে পাতাও পড়ে নাই, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিরন্তর জগন্নাথ দেখে গেলাম, তাই তুমি হেরে গেলে।
অদ্ভুত মনে হাত জোড় করে হেসে বলে, প্রভু এ হেন রহস্য, আর এই প্রকারে অনুরাগ, এটা শুধু তোমাতেই সম্ভব প্রভু, জীবে সম্ভব নয়। আপনি কি বলবেন? একটু মন দেবেন। আপনি যদি বলেন কেন মন্দির পরিক্রমা তো করতে হবে, বলে হ্যাঁ, অস্বীকার করার উপায় নাই, শাস্ত্রে বলা আছে মন্দির দেবালয় 4 বার। কিন্তু রাগ ভজন যদি বিচার করে, রাগের ভজন, তাহলে কি হবে বলে মন্দির পরিক্রমা একটা সমস্যা হয়, মানে ঠাকুর পিছনে গেলেই দর্শনে বাধা। মহাপ্রভু বোঝাচ্ছে পেছনে গেলে ঠাকুর দেখতে পেলে আমি দাঁড়িয়ে আছি, আমি নিরন্তর দেখে যাচ্ছি। তা আচার্য ব্যাখ্যা করছেন, মহাপ্রভু দেখাচ্ছেন রাগানুগা ভজন, মানে পেছনে যাওয়া যাবে না। আর যদি বিধি ভক্তিটা করেন তাহলে সবই করবেন, ঘুরবেন টুরবেন গড় করবেন, অনেক কিছু করবেন। তাই ব্রজবাসীরা করেন কি, দেবালয়ে গিয়ে ঠাকুর প্রণাম করেন। আমরা দেবালয়ে গিয়ে আগে লম্বা হয়ে শুয়ে পড়ি, কত কি করব, কায়দা নকশা, শুয়ে পড়লাম, জামা পরেই হয়তো শুয়ে পড়লাম, কখনোই শুতে নাই সেও করছি, সবই চলছে। কি করা যাবে, কলিযুগ এখন। লম্বা হয়ে শুয়ে পড়লাম, এই করলাম, বন্দনা করলাম, চোখ বন্ধ করে হয়তো ধ্যানে মুদ্রায় বসে পড়লাম। কিন্তু ব্রজবাসীরা বলছেন দেবালয়ে ঠাকুরের কাছে এগুলো করছো কেন? আসো বাবা, বিধি ভক্তি আসো। আমার সময় আছে, 12:30 টাইম দিয়েছি, এগুলো করতে হয়। যেটা বলছিলাম ওই মধ্যে এটা, এটা হলে আর হরিকথা বিশ্রাম এখন হবে না, এগুলো সারতে হবে। হ্যাঁ, আরো কি দিবেন দিন বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না দিন না, আমার তো দিয়ে দিয়েছি, আমার আর নয়। আচ্ছা ঠিক আছে, তাহলে পরের হবে। যাই হোক, যে কথা আলোচনা ওটাই সামনে এসে গেল। ব্রজবাসীরা কি বলেন, ঠাকুর মন্দিরে গিয়ে বড় বড় চোখ করে ঠাকুরকে দেখতে হয়, অন্য কোনো কাজ করতে নেই। আমরা কিন্তু অন্য কাজ করি, লম্বা এসে করলাম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, ভাই ঠাকুরকে দর্শন করুন, এগুলো পরে করবেন আপনি। তাহলে ব্রজবাসীরা কি করেন শোনো মা, আজকে বলছে, আগে শুনেছো কিনা আমি বলতে পারবো। খাঁটি ব্রজবাসী যারা ভজন করছে, দেবালয়ে গিয়ে ঠাকুরকে ড্যাব 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 করে দেখে, আর কিছু করে না। কিন্তু মন্দির থেকে যখন বেরিয়ে যায়, ঠাকুর অন্তরালে, মানে আর দেখা যাচ্ছে না, বাইরে প্রণাম। আপনি করেছেন কখনো? হ্যাঁ করি। আমাদের আশ্চর্য জীবন, সংসারে বড় বড় চোখ করে সংসারের কথা শুনি, হ্যাঁ তাই নাকি রে, সে কি রে, ও বাবা, কি বলছিস রে? এগুলো সংসারে করি, কিন্তু ঠাকুরের কাছে যখন যাই উল্টো, সেখানে আরে ভাই এতে হবে না। মহাপ্রভু বলছে এ তুমি উল্টো পথে চলেছো, এ তো ভুল কাজ করছো। ঠাকুরের কাছে হাঁ হয়ে তাকিয়ে থাকো, গোপী ভাব চরিতামৃত খুলে দেখুন না আপনি। গোপী কি বললেন, কৃষ্ণ দর্শনের বাধায় কি বললেন? ব্রহ্মা যে সৃষ্টিকর্তা তাকে গোপী বলছে, কোটি আঁখি নাহি দিলা সবে দিলা দুই, তাহাতে নিমিষ দিলা কৃষ্ণ কি দেখিব মুই। মানেটা কি, গোপী গোপীনাথ মদনমোহনের দর্শনে এই চোখের পাতাকেও বাধা বলে স্বীকার করেছে। কৃষ্ণ দেখতে গিয়ে যে পাতাটা পড়ে যায়, চোখের পাতা, গোপী বলছেন বিধাতা তুমি পাতা কেন দিলে? আমরা গোবিন্দ দর্শন করছি, পাতাটা পড়ে যাচ্ছে, তখন বাধা হয়ে যাচ্ছে। সেখানে আমাদের ভাবো, সবই জানি, মন্দিরে গিয়ে পাতা তো বাদ দিন, পুরো পাতাই বন্ধ করে দাঁড়িয়ে। অর্থাৎ গোপী ভাব তো এখন আমাদের থেকে মাইল মাইল দূরে আছে। আমি অন্য পথের পথে, আর গোপী অন্য পথ আমাদের দেখিয়েছে। জানি না তা নয়, সবই জানি, কিন্তু কাজের বেলায় করতে পারি। বাহিরে প্রণাম করুন, ভিতরে দর্শন করুন। আমরা উল্টো করি, ভিতরে চোখ বন্ধ করে নিয়ে একটু দেখলাম। মহাপ্রভু বলছে আচার্য এ তো তুমি হেরে গেলে। চরিতামৃত থেকে বলছি, আপনারা জানেন, হয়তো জানেন, দেখে নিবেন আছে। তুমি ভুললে যখন ঠাকুর পিছনে, তোমার আর দর্শন হলো না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিরন্তর ঠাকুরকে দেখে গেলাম, এটা গোপী ভাব। গৌর আমার সবই দিয়েছেন, আমাদের বইতে কোথাও অসুবিধা হয়ে গেছে, তাই সবকিছু থেকে গেল।
বৈষ্ণব গুরুদেব এদেরকে ভালো করে দর্শন করবে, এখানে চোখ বন্ধ করবেন না। দর্শন করলেই তো ভক্তি। কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, ঠাকুর মহাশয় বলেছে কৃষ্ণ ভক্তকে দর্শন করে, হেরি মানে দেখবেন, ধ্যান মুদ্রায় বসবেন না, ওরা তো যোগীদের কাজ। ভক্ত চোখ বন্ধ করবে কেন? ভক্ত তো চোখ মেলে তাকাবেন, দেখবেন। এখানে দেখাটাই তো ভজন না, তাহলে দেখুন এই পঞ্চমী তিথি গেল, বৃন্দাবনে একটা বিরাট ঘটনা কি না, এই দিনে বঙ্কু বিহারীজি প্রকট হয়েছে। বলিয়ে বঙ্কু বিহারী ভগবান কি। আর এই যে অগ্রহায়ণী অষ্টমী তিথি চলে গেল, আজ তো দশমী। এই যে অষ্টমী তিথি গেল, আমাদের গৌড়িয়াদের এক সিদ্ধ মহাত্মা তার তিরোধান তিথি চলে গেল। আমাদের ষড়গোস্বামীর পরে বৃন্দাবনে 4 জন সিদ্ধ হয়েছে, গৌড়িয়াদের 4 জন সিদ্ধ হয়েছে, তার মধ্যে একজন অন্যতম, যার এই অষ্টমীর তিথিতে তিরোধান চলে। সময় হাটেনি, খুব সংক্ষিপ্ত। দেখুন ভজন কাকে বলে, নাম তার পরে বলো, একটু মহিমা মন দিয়ে শুন। ছেলেটির এই বঙ্গদেশে জন্ম, ব্রাহ্মণ বাড়িতে। প্রথম থেকেই তার ভজন ভক্তি করার খুব ইচ্ছে। নামটা শেষে বাবা মা দেখছে লক্ষণ তো অন্যরকম দেখছি, বিয়ে দিয়ে দিবে। সেকালে বিয়ে দিয়ে ধরে রাখা হতো, কিন্তু ধরে রাখা গেল না। যেদিন বিয়ে দেওয়া হয়েছে, যেদিন বাসর ঘরে থাকার কথা, ওই দিনই ওই রাত্রেই ছেলে সব দিনের জন্য বাড়ি ঘর ছেড়ে বৃন্দাবনে চলে গেল। গ্রামেই একদিন এই যেমন তুমি আমি বসে আছি, এখানে অল্প বয়সের ছেলে মেয়ে 1-2 বোধহয় আছে বা নেই, এরকমই গ্রামে এক জায়গায় কোনো ভাগবত অনুষ্ঠান হচ্ছিল, কোনো বিশেষ আচার্য ভাগবত ভগবানের কথা বলছিলেন, ছেলেটি বসে শুনেছিল। সাধু বলেছিল এই যে যদি মানুষের শরীর পেয়েছো, তাহলে এই শরীরে আমাদের গোবিন্দ ভজন করা কর্তব্য। গোবিন্দের থেকে সুন্দর আর কেউ নাই, গোবিন্দকে পেলে আর বাকি কিছু পাওয়ার থাকে না, ইত্যাদি। এই সকল শুনে ছেলের মনের পরিবর্তন, এতখানি পরিবর্তন যে আর তার সংসার ভালো লাগে না। বাসর যেদিন বিয়ে দিয়ে সেদিনেই ছেড়ে বৃন্দাবন, এদিক ওদিক বৃন্দাবনে থাকে, মাধুকুরি করে, খায় না। যমুনার ধারে একদিন কেসি ঘাটে বসে আছে, বেশ কয়েকদিন হয়ে গেছে ব্রজে এসেছে। মনে মনে তার চিন্তা জাগলো যে ভজন করতে গেলে তো গুরুচরণ আশ্রয় লাগে, আমার তো গুরুদেব করা হয়নি, গুরু ছাড়া তো ভজন হয় না, আমি কি করব। এই বলে যমুনার ধারে বসে আক্ষেপ করে খুব কাঁদছে, খুব কাঁদছে। হা গুরুদেব, হা গুরুদেব, হা রাধারানী, কৃপা করো, করুণা করো। হঠাৎ করে কৃপা হয়ে গেল। নিত্যানন্দ পরিবারে বংশোদ্ভূত গঙ্গামাতা গোস্বামিনীর বংশে কোনো এক বিশিষ্ট আচার্য হঠাৎ করে ওখানে এসে দাঁড়িয়ে এই ছেলেটিকে বলছে, বেটা তোর দীক্ষা হয়নি আমি জানি, চিন্তা করিস না, যমুনা স্নান কর, উঠে আয়, আমি তোকে 10 মন্ত্র দীক্ষা দেব। ছেলেটি কিছু বোঝার উপায় নাই, এমন করে বললেন। ওই গঙ্গামাতা গোস্বামী নিত্যানন্দ পরিবারে দীক্ষার। আপনারা জানেন বসুধা মায়ের একটি ছেলে একটি মেয়ে। বসুধা মা হচ্ছে নিত্যানন্দ স্ত্রী, ছেলের নাম বীরভদ্র, মেয়ের নাম গঙ্গা মাতা। এই গঙ্গা মাতাই হচ্ছেন ভগবতী গঙ্গা। যাই হোক, ওই বংশে এই গুরুদেব বলে, যা বেটা স্নান করে আয়, আমি দীক্ষা দেব। স্নান করে উঠলো, দীক্ষা দিলেন, 10 মন্ত্রে দীক্ষা। দীক্ষা দিয়ে গুরুদেব বললে এবারে ভজন করার তো চিন্তা নেই। এই বলে গুরুদেব চলে গেলেন। এমনই আবেশে ছিল, দীক্ষার পরেই অজ্ঞান হয়ে পড়েছে। যে গুরুকে জিজ্ঞাসা করবেন, গুরুদেব আপনার পরিচয় কি, আপনার পরিবার কি, কোন পরিবারে আপনি আমাকে দীক্ষা দিলেন, আমার গোবিন্দের সাথে সম্বন্ধ আদি কি, সেগুলো জিজ্ঞাসা করার কোনো সময় পাইনি। যখন জ্ঞান ফিরেছে দেখছে দীক্ষা তো হয়েছে, কিন্তু গুরুদেব নেই। তাই বুঝতে পারছে না যে ভজন এইবারে আমি কি করে করবো। দীক্ষা তো হলো, কিন্তু ভজন কি করে করবো, কারণ সম্বন্ধ জানি না, হস্তে কি করে হয় তা তো জানি না। কি করবেন, এদিক ওদিক এদিক সেদিক করতে করতে বাবা কয়জনকে জিজ্ঞাসা করলেন যে কি করলে ভজন হয়, আমার তো এই অবস্থা। বলে একজনই বৃন্দাবনে জানে, গোবর্ধনে তখন এক সিদ্ধ মহাত্মা ছিলেন, সিদ্ধ কৃষ্ণ দাস বাবা, সিদ্ধ। তিনি আগে সিদ্ধ ওখানে ভজন করতেন, সবাইকে কৃপা করতেন। ইনি এনার কাছে গেলেন, গোবর্ধনে সিদ্ধ বাবাকে প্রণাম করে সব কথা খোলাখুলি বললেন। সিদ্ধ বাবা যখন তাকিয়েছেন, দেখছেন বৈষ্ণবের তেজ বেরোচ্ছে, ভাবমহে দেহ। এই ছেলেটা কিশোর বয়স। সিদ্ধ বাবা তাকিয়ে দেখলেন, হ্যাঁ যোগ্যতা আছে, সিদ্ধ তো বুঝতে পারে। সব ঘটনা বললেন। তো সিদ্ধ বাবা বিচার করে বললেন, দেখ বাবু, তুই যে আমাদের গৌড়ীয় ধারায় 10 মন্ত্রটা বললি, এটা আমাদের সম্প্রদায়েরই মন্ত্র, কাজেই তোর দীক্ষা তো হয়ে গেছে, কিন্তু তুই গুরু পরিবারের নাম বলতে পারছিস না,
তোর সম্বন্ধ কি তাও বলতে পারছিস না? দেখ বাবু, বৃন্দাবনে আমাদের রাগানুগা ভজন, রাগানুগা ভজন সম্বন্ধের ধারাই হয়। সম্বন্ধ জানা জানলে রাধারানীর ভজন বৃন্দাবনে হয় না। কাজেই তুই তো সম্বন্ধ বলতে পারছিস না, কারণ গুরু প্রণালী তো জানা নয়। সেকালে গুরু প্রণালীর খুব ব্যাপার ছিল বাবা। গুরু প্রণালী ঠিক না হলে সেকালে সাধুগুরু বৈষ্ণব তোমার সাথে একটা কথাও বলবেন না। এখন গুরু প্রণালী কি অনেকেই জানেন না। যুগটা কতখানি পাল্টেছে আমি ভাবি আগে। 100 বছর আগে গুরু প্রণালী ঠিক মতন না বলতে পারলে তোমার সাথে কেউ হরি কথা বলবে না। এখন সবই পাল্টে, এত গুরু প্রণালী কেউ জানে না। এটা আবার কি এরকম করে প্রশ্ন করে, ভজন করতে আবার এটা কেন, হাজার হাজার উদ্ভট প্রশ্ন করে। আশ্চর্য, এই এক ঝামেলা বাবা। বলে গুরু প্রণালী তত্ত্ব জানা নয়, সিদ্ধ বাবা বলছে বলতে পারছিস না। ও গুরুদেব তো দিয়ে চলে গেছে, কিছু বলে। কাজেই তোর রাগানুগা ভজনে অধিকার নেই বলে আমার মনে হয়। তুই রাগানুগা ভজন তো করতে পারবি না। তবে তোকে গুরুদেব যখন মন্ত্র দিয়েছে তো দীক্ষাও হয়েছে, কাজেই পুনরায় তোর দীক্ষাও হবে না, কারণ দীক্ষা তো হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে তোর কি করণীয় আমি তো বুঝতে পারছি না, কারণ আমি বলতে পারবো না, আমি জানি না। তখন যেই বলেছেন তখন এ চিন্তা করছে কিশোর বয়সের ছেলেটি, হায় হায় তাহলে আমি করবো কি? তাহলে কি আমার ভজনই হবে না? আমি সব ছেড়ে ভজনের জন্য এলাম। খুব কাঁদছে, খুব। তার কান্নায় বাবার মন গলে গেল। সিদ্ধ বাবা বললেন, দয়া করে দেখ, আমি তো জানি না, তুই কামাবনে চলে যা, ওখানে সিদ্ধ জয়কৃষ্ণ দাস বাবা আছে, ইনি আগে সিদ্ধ হয়ে ওখানে আছে। কামা বৃন্দাবনে 12টা বনে একটা কামা বন আছে, কাম্যবন জায়গা, ওখানে উনি আছে, ওনার কাছে যা, উনি হয়তো কোনো একটা উপায় তোকে বলে দিতে পারে, আমি জানি না রে কি করতে হবে। ছেলেটি কামাবনে গেল, গিয়ে বাবার কাছে পড়েছে, বলে এই ব্যাপার। তো সিদ্ধ বাবা ওখানে জয়কৃষ্ণ দাস বাবা রয়েছে, এদের কি সৌভাগ্য, এরা সব দেখে এসছে বাবা। কতটা ভজনে পাঞ্চিং করতে পেরেছে আমি বলতে পারবো, আমার যা কাজ ছিল আমরা করে দিয়েছি। এবারে ওরা কি করবে ওদের ব্যাপার। হয়ে গেছে সময়। আচ্ছা, আমার হাতে আর 10 মিনিট সময় আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমি একটু বলে বিশ্রাম। হ্যাঁ 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 হ্যাঁ, হোক। আচ্ছা, না আমি ওই জন্য একটু তাড়াতাড়ি বলছি, কারণ সময়ের একটা ব্যাপার আছে। আচ্ছা হ্যাঁ বলবে। আচ্ছা মা, সিদ্ধ জয়কৃষ্ণ দাস বাবার কাছে খুব মন দিও মা, তোমার আমার জীবন। কীর্তনিয়া কীর্তন শুনে কিচ্ছু হবে না, ও তো এদিক ওদিকের কথা। আপনি শুনুন তার কথা, যে আমাদের মতন গ্রাম বাংলায় জন্ম নিয়ে তোমার মতন এক জায়গায় ভাগবত শুনে সেটা মনে রেখে সংসার ছেড়ে দেখুন বৃন্দাবনে দীক্ষা, দীক্ষার পরে সিদ্ধ বাবার কাছে গিয়ে ভজনের পরামর্শ, সেখান থেকে আজকে কোথায় পৌঁছালো? কাম্যবন। তুমি আমিও তো যেতে পারতাম, যেতে পারিনি সেটা আলাদা কথা। যারা গিয়েছে তারা গোবিন্দ চরণ রাধারানীর চরণে চলে গিয়েছে, যারা যায়নি সে আমার মতন সংসার চক্রে পড়ে আছে। তাই মন দেবে। হতেও তো পারে একজনের পরিবর্তন হয়ে যাবে, হতেও তো পারে এখানে একজন শুনে হয়তো অনুরাগী হয়ে যাবে, ভজন সিদ্ধ করবে, হতেও পারে, নাও আবার কিছু, একজন হলেও হতে পারে। তো তাই সেই আশায় বলে যাচ্ছে। কারু হয়তো জাগবে ইচ্ছে যে আলাদ চক্রের মতন বহু ভব সংসারে ঘুরলাম, সাধু মুখে শুনলাম যে হরিভজন সার, এটা একটু করে নিই এবারে। সাধক থেকে গেলাম, তা বললে তো হবে না, সিদ্ধির পথে অগ্রসর হতে হবে, সিদ্ধি লাভ করতে হবে, আমি সেই পথে এগাই না, হতেও তো পারে। এই লোভ লালসায় আমরা বলছি। কেবল শুনতে এলে কিচ্ছু হবে না, শুনে কিছু মনে রাখলে তাহলে কিছু হবে। সিদ্ধ বাবার কথা বলছেন, তেনার অষ্টমীতে তিরোভাব ছিল, শুনলে কিচ্ছু হবে না। আপনাকে ভাবতে হবে আমিও তো সাধক হয়েছি, তাহলে সাধক হলে আমাকেও তো একদিন, কথাটা বুঝতে পারছেন না? সাধক যখন, আপনি তো ইতিমধ্যে সাধক, যার দীক্ষা হয়েছে, যে ভজন করছে, নাম করছে, সে সাধক। তাহলে তার বাকি কি থাকলো? তাকে সিদ্ধ হতে হবে, এটাই বাকি। গাছে যে বাবা বৈশাখ মাসে আম গাছে যে কাঁচা আমটা দেখছি, সেই আমটাই তো জ্যৈষ্ঠ মাসে পাকবে না, না অন্য কোনো ফল পাকবে? ওটাই পাকবে। তো আমাদেরকেও গুরুদেব দীক্ষা দিয়ে কাঁচা আম ফল তো করেই দিচ্ছে, এবার তোমার বাকি কি আছে? বলে শুধু পাকতে বাকি আছে। বলে পাকবো কি করে? বলে এই মহাজনদের কথা শুনলে, এদের প্রসঙ্গ শুনলে তোমার সাধক স্বরূপ থেকে সিদ্ধির প্রাপ্তি, অর্থাৎ পেকে যাওয়া। এছাড়া তো পাকবেন না। এখানে কার্বাইড যে পাউডারটা, যেটা দিয়ে ঘরে ফলে দিয়ে পাকানো হয়, কার্বাইড পাউডারটাই তো হচ্ছে হরি কথা। কান দিয়ে ভিতরে যাচ্ছে, সাধকের কাঁচা ফলটা পেকে যাবে। তাই মন দিয়ে শোনো, এই কার্বাইড পাউডারটা কাজ করবে, ভিতরে পাকি দিবে। অপক্ষে সাধন রীতি, পাকিলে প্রেম ভক্তি, পক্কাপক্ষ মাত্র সে বিচার। তাই শোনো,
জয়কৃষ্ণ দাস বাবার কাছে গেলেন, সব খোলাখুলি এ পর্যন্ত যা হয়েছে সব কিছু বললেন ছেলেটি। সরল প্রাণ, সিদ্ধ জয়কৃষ্ণ কাম বনে ভজন করতে। মা গো, তিনি বললেন, দেখ বাবু, সিদ্ধ কৃষ্ণদাস বাবা গোবর্ধনে ও আমাকে খুবই শ্রদ্ধা করে, আমিও তাকে খুব মান্য করি। ও তোকে যা বলেছে কিছু ভুল বলেনি। আমি দেখছি ওই আমারও একই কথা। মানে তোর দীক্ষা হয়েছে এ সত্য, তোর আর দীক্ষা হবে না, তোর দীক্ষা ঠিকই আছে, কিন্তু প্রণালী বলতে পারছিস না, পরিবার বলতে পারছিস না, সম্বন্ধ কি বলতে পার, কি করে বলবি তুই? গুরুদেব জিজ্ঞাসা করবে, বলে আমি তো অজ্ঞান হয়ে গেছিলাম বাবা, জ্ঞান নাই, জ্ঞান ফিরতে দেখি উনি নেই, তাহলে আমার কি হবে? বলে দেখ, রাগানুগা ভজন তো এইভাবে হবে না। তুই যদি প্রণালী বলতে পারতিস তাহলে কেমন করে রাধারানী ভজন করতে আমি তোকে শিখিয়ে দিতাম। তুই তো বলতে পারছিস না, আন্দাজাই তো হবে না। তাহলে দেখ, উনি একটা নতুন কথা যদিও বললেন, সে কথা কি? বলে দেখ, মহাপ্রভু হরি নামে সবাইকে অধিকার দিয়েছে, তুই এক কাজ কর, তুই খুব জোরে জোরে হরিনাম। যখন তুই, বাবা বলছেন, তুই যখন দীক্ষার কথা বললি, যমুনার ধারে বসেছিলি, আক্ষেপ করছিলি কেশি তীর্থ ঘাটে, দীক্ষার কথা বলতে হঠাৎ করে তো গুরুদেব এলেন না? বলে হ্যাঁ, হঠাৎ করে এলেন। দীক্ষা দিলেন তো? বলে হ্যাঁ। বলে এই প্রকার তুই হরিনাম কর, আমি যা দেখছি তোর উপরে মহাপ্রভুর কৃপা আছে, তুই হরিনাম কর, তারপরে দেখবি প্রণালীও জানতে পারবি, পরম্পরা সম্বন্ধ সব জেনে যাবি, হরিনামের কৃপায় তো সব। এছাড়া তোর আর অন্য কিছু আমি ভালো দেখছি। এইবারে বাবা আর কি করবে? বলে হরিনামই করবো, এই বলে রাধা কুণ্ডে এলেন। অনেকদিন হরিনাম করছে, করতে করতে আক্ষেপ মনে জেগে গেল, ওই অভাবটা জাগলো, আকুলতা ব্যাকুলতা খুব বেড়ে গেল। আকুল ব্যাকুল প্রাণ একদিন হরিনাম জপ করতে করতে, কীর্তন করতে করতে রাধা কুণ্ডে বসে এই ছেলেটি চিৎকার করে বলল, হা রাধারানী, এ বিশ্বম্বর মহাপ্রভু, এ বিশ্বভানুনন্দিনী। এই জপ তিনি সবসময় রাধা কুণ্ডে করতেন। ওনার জপ দুটোই ছিল। প্রথমে বলতেন, বিশ্বম্ভর চন্দ্র, হা বিশ্বম্ভর চন্দ্র, হা বিশ্বভানুনন্দিনী, হা বিশ্বম্ভরনাথ, হা বিশ্বভানুনন্দিনী, হা বিশ্বম্ভরনাথ, হা বিশ্বভানুনন্দিনী। এই বিশ্বম্ভরনাথ মানে মহাপ্রভু, আর বিশ্বভানুনন্দিনী মানে রাধারানী। এই জপ তিনি করতেন। করতে করতে আক্ষেপ করে সেদিনও তো কেঁদে কেঁদে বললেন, যদি রাগানুগা ভজন, রাধারানীর ভজনে আমার অধিকারই নেই, আমার দ্বারা যদি হবেই না, তাহলে এই দেহ রেখে আমি কি? যখন ভজন হবে না, এই দেহ রেখে তো কোনো লাভ নেই। সেদিনে সংকল্প করে দিলেন, মধ্যরাত্রে যখন কুণ্ডের ধারে কেউ থাকবে না, গিরিরাজ শিলা গলায় বাঁধবো আর কুণ্ডের জলে ঝাঁপ দিয়ে দেহ ত্যাগ করবো। বেঁচে থেকে লাভ নেই, কারণ আমার ভজন হবে। কতখানি আক্ষেপ ছেলেটির হবে! ভজন করার কি লালসাটা একবার ভাবুন। ভজন হবে না বলে দেহত্যাগ। তাই করলো মা, মধ্যরাত্রিতে গিরিরাজকে গলায় বেঁধে রাধাকুণ্ডের জলে ডুবে গেছে, গভীর জলে চলে গিয়েছে, প্রাণ রাখবে না। কিন্তু এই যেই ডুব দিয়েছে, করুণাময়ী রাধারানীর করুণা হয়েছে। জলের তলায় জ্ঞান হারিয়েছে, জল খেয়েছে, জ্ঞান নাই। পাথর কেন বেঁধে উঠেছে জানো? গলায় গিরিরাজকে দিয়ে কেন ডুবেছে? ওর ভাবনা ছিল, এমন করে ডুববো, আমি তো অপবিত্র, আমাকে দেখলে এখানকার বৈষ্ণবের পাপ, কারণ আমি তো ভজনযোগ্য নয়। তাই গিরিরাজ গলায় বেঁধে ডুববো, যাতে দেহটা মরে গেলেও যেন জলের উপরে ভেসে না ওঠে। এই জন্য গিরিরাজকে বেঁধেছে। কিন্তু রাধারানী করলেন কি বা অলৌকিক কৃপা, জলের তলায় রাধাকুণ্ডে পড়ে আছে, কেউ যেন গিরিরাজ সেই গলার থেকে খুলে দিয়ে একটা তালপত্রে তার গুরু প্রণালী, পরিবার সম্বন্ধ সব লিখে দিয়ে তার হাতে দিয়ে গভীর কুণ্ডের জল থেকে তাকে কোলে করে তুলে ঘাটে ফেলেছে। ভোর অন্ধকারে যখন তার ওই মূর্ছা ভেঙেছে, সে দেখছে, হায়, আমি তো জলে ঝাঁপ দিয়েছিলাম, আমি ঘাটে এলাম কি করে? কিছু বোঝার উপায় নেই। দেখছে হাতে তালপত্র রয়েছে, তাতে প্রণালী লেখা আছে। আমাদের গৌড়ীয় বৈষ্ণবের কথা বলছি বাবা, প্রণালী লেখা আছে। বুঝতে কিছু পাচ্ছে না, ছুটে প্রণালী নিয়ে আবার গোবর্ধনের সিদ্ধ কৃষ্ণদাস বাবার কাছে গেলেন, দেখালেন। দেখে তুমি চমকে গেলে, সিদ্ধ তো? বলে, দেখ, তোর উপরে রাধারানীর কৃপা হয়েছে। আমি কিছু জানলেও আমি কিছু বলতে পারবো না, তবে শোন বাবু, যে কৃপা হয়েছে কাউকে বলিস না। এই পত্রটি নিয়ে তুই আবার কামবনে যা, যে বাবা কৃপা করে তোকে বলেছিল হরিনাম করলেই পাবি, উনি তোকে বলবে এরপরে কি করতে হবে।
আবার কামাবনে গেলেন, সিদ্ধ জয়কৃষ্ণ দাস বাবাকে সব বললেন। উনি বললেন, দেখ বিশ্বভানু নন্দিনী রাধারানী তোকে প্রত্যক্ষ কৃপা করেছে, কাউকে বলিস না। আর এক কাজ কর, যা পেয়েছিস এই প্রণালীতেই রাধারানী ভজন হয়, এটাই তোর কাছে চেয়েছিলাম, তুই দিতে পারিসনি, রাধারানী লিখে তোকে দিয়েছে, এইবারে তোর ভজন হবে। তবে তোকে শিক্ষা দেওয়ার মতন যোগ্যতা আমার নেই। কেন নেই? কারণ তোকে সোজাসুজি রাধারানী কৃপা করছে। তাহলে বাকি কেমন করে ভজন করতে হবে, তার কি করে শ্রীমতীর চরণে পাবি জায়গা, সেবা পাবি, সে সব তিনিই বলে দিবেন। তুই রাধাকুণ্ডে গিয়ে জোরে জোরে চিৎকার করে তাকে ডাক, কৃপা হবে। এলো ছেলেটি রাত্রিবেলা ওই একই, হা বিশ্বম্ভর দেব, হা বৃষভানু নন্দিনী, হা বিশ্বম্ভর দেব, হা বৃষভানু নন্দিনী, এই সারা রাত করে। ভোরবেলায় লোক জমা হলে আবার কুটিয়ার ভিতর চলে যায়। বেশ কিছুদিন করলেন ওই আক্ষেপ, আমি কেমন করে ভজন করব, কি করব বুঝতে পারছি না, কৃপাময়ী দয়াময়ী হে করুণাময়ী তুমি বলে দাও। মাগো, এরম করতে করতে একদিন গভীর রাত্রে রাধারানী রাধাকুণ্ডের জল থেকে উঠে দাঁড়িয়ে ওকে দর্শন দিয়েছে। সাক্ষাৎ দর্শন দিয়ে বলছে, এত চিন্তা করিস না, শোন, তোর দীক্ষা তো হয়েছে, আর তোকে প্রণালী আমি যা লিখে দিয়েছি এই কথা তুই কাউকে বলবি না। আর রাধারানী বললেন, কোনোদিন কাউকে দীক্ষা দিবি না। আর তোর ভজন সিদ্ধি এই কুণ্ডের ধারে হবে না, তুই সূর্যকুণ্ডে চলে যাবি। আগামীকাল সূর্যকুণ্ডে চলে যা, ওখানে আমি আমার বোনের সাথে সখীদের সঙ্গে লয় নিয়মিত স্নান করতে, সূর্য পুজো করতে আসি। সূর্যকুণ্ডে থেকে ভজন করতে করতে ওখানেই তুই পরবর্তী আমার করুণা লাভ করবি। এই বলে রাধারানী অন্তর্হিত হলেন। আদেশ মতন এই ছেলেটি সূর্যকুণ্ডে উপস্থিত হল। ওখানে কিছুদিন ভজন করতে ওই রাধারানী বলেছে পরবর্তী কৃপা ওখানেই হবে, হলেও তাই। আবার রাধারানীর সূর্যকুণ্ডের স্বপ্নে দর্শন দিয়ে বললেন, শোন, এই কুণ্ডের জলে আমরা স্নান করি, আমি এবং আমার বোন, বোন বলতে অনঙ্গমঞ্জরী, যিনি নবদ্বীপ লীলায় মা জাহ্নবী ঠাকুরানী, তিনি ব্রজলীলায় অনঙ্গমঞ্জরী। রাধারানী বলছে, আমি এবং আমার বোন স্নান করি একটি বৃহৎ শিলাখণ্ড, যার উপরে আমরা আমাদের অলঙ্কার কেয়ুর আদি সকল খুলে রাখি। সেই অলঙ্কারের চিহ্ন ওই শিলাখণ্ডে অদ্যাপি রয়েছে। সেই শিলাখণ্ডটি সূর্যকুণ্ডের কণ্ঠলগ্ন জল পর্যন্ত নিচে রয়েছে। তুই কুণ্ডের জলে ডুব দে, ওই শিলাখণ্ডকে বার কর, ওটা প্রসাদী শিলা, পরিষেবা পুজো কর, ওতেই তোর আগামী ভজন উন্নতি হবে। গ্রন্থে লেখা আছে শিলাখণ্ডটি প্রায় 2 মণ ভারী ছিল, 4-5 জন মিলেও তুলতে পারবে না, কিন্তু যেই জলে নেমে হাত দিয়েছেন তুলোর মতন হালকা হয়ে যেন শিলাখণ্ড তার হাতে নিজেই উঠে এসেছে। বক্ষে জড়িয়ে সেই শিলাখণ্ডকে নিলে রাধারানী অলঙ্কার, অনঙ্গমঞ্জরীর সব দিব্য অলঙ্কার কেউর তার চিহ্ন রয়েছে, আজও দর্শন আছে। সূর্যকুণ্ডে চলে যান, মন্দিরের দেওয়ালে ওই শিলাখণ্ডরই পুজো সেবা আছে, সকলে গিয়ে দর্শন করতে পারেন। কিছুটা অন্ধকার, একটু আলো জ্বালিয়ে দেখলে সব দর্শন করতে পারেন। রাধারানীর আদেশ মতো ওই শিলাখণ্ডের সেবা করতে লাগে। অদ্ভুত লীলাসরণ শুরু হয়ে গেল। ভজন তো শুরু হয়েছে, নিত্যলীলা, নিত্য হরিনাম করতে করতে যেন প্রত্যক্ষ তার সামনে দর্শন হয় গো। হোলি খেলা যখন হয় বর্ষানায়, কথিত একসময় বাবা হোলিতে রাধারানী গোবিন্দের কাছে হেরে যাচ্ছেন, তো নিত্যলীলায় তাকে ডাকছেন মঞ্জরী স্বরূপে, তুই আয়, তুই আয়, তুই আয়। যাই যাই বলে হাতে মালা নিয়ে কৌপিনধারী বাবা ছুটছেন, হাতে যেন রং আছে, নিত্যলীলা হাতে যদিও রং নাই। সূর্যকুণ্ড থেকে এগিয়েছেন, নালায় গিয়ে পড়েছেন, উঠতে পারেন নাই, গ গ গ গ গ গ শব্দ বেরোচ্ছে, মুখ দিয়ে সাদা ফের, সারা শরীরে সাত্ত্বিক বিকার। ব্রজবাসীরা ছুটে এলেন, বাবা পড়ে গেছে, বাবা পড়ে, কি দেখছেন? বাবার তো জ্ঞান নেই, হাতে মালা, যাই যাই করছেন, গ গ গ গ আওয়াজ, আর দেখছেন বাবা সারা শরীরটা রঙে রঙিন হয়ে গেছে, রঙিন হয়ে গেছে, রঙে রঙিন। সবাই ভাবছেন, হায় বাবাকে এত রং কে দিল? অনেক পরে হরিনাম শুনিয়ে বাবার যখন জ্ঞান ভঙ্গ হলো, সবাই জিজ্ঞাসা করে, বাবা এত রং কোথায় মাখলে, কে মাখালো? বলে, আর বলিস না,
গোবিন্দকে রং মাখানোর কথা, প্যারিজি হেরে যাচ্ছেন, আমাকে ডেকেছেন, আমি এমন অভাগা, রং নিয়ে তাকে কি মাখাবো, নিজেই পড়ে গেছি, নিজের গায়ে রং মেখে নিয়েছি। হাতে কোনো রং নেই, তাহলে রংটা কোথায়? বলে সিদ্ধ স্বরূপে হাতে রং ছিল। মহাপ্রভু এই ভজনগুলি আমাদের কলিযুগে দিয়ে গেছে, কোনো ভাগ্যবান হয়তোবা গুরু কৃপায় পেয়েছে, সবার ভাগ্যে হয়নি। একে রাগানুগা বলে। তুলে তুলে নিয়ে গেলেন, সে তো অত লীলা, এখনো নাম কিন্তু আমরা জানি না। অষ্টমীতে তার তিরোভাব, সূর্যকুণ্ডে ভজন করছে, খুব ভজন করে। সিদ্ধ হলেন কি করে? সিদ্ধের ঘটনাটা না জানলে তো হয় না। এ পর্যন্ত যা শুনলাম সবই অলৌকিক। সিদ্ধ হলেন কি করে শোনো। এক সময় পায়ে ক্ষত হয়েছে, ক্ষত হয়ে ঘাটা দিনে দিনে বাড়ছে। কবিরাজ দেখে বললেন এ ঘা সারে না, এই ঘা প্রাণ কেড়ে না। বাবা দেখলেন যা ঘা, এই ঘায়ে তো আর সেবা হয় না। কথিত আছে অঙ্গে যদি ক্ষত হয়ে যায় তখন ঠাকুর সেবা করা যাবে না বাবা। এই জন্য শরীর ঠিক রাখতে হবে। শরীর ক্ষত বিক্ষতে সেবা হয় না। কার্তিক ব্রত মাসে শরীর যদি ক্ষত হয় তো কার্তিক ব্রত ভঙ্গ হয়। মানে ব্রতকালীন যদি দুর্ঘটনা অঘটনা ঘটে, মোচড় করে, রক্ত ঝরে পড়ে, জানবেন যে ব্রত নষ্ট হয়ে গেল। তাহলে হয় কি করে? বললে কোনো বড় অপরাধ হলে তবেই ব্রত মাসে হয়, নইলে রাধা দামোদরের কৃপায় কার্তিক ব্রত মাসে কারোর দুর্ঘটনা তো হয়ই না। যার হবার থাকে ব্রত মাসের কৃপায় সেটাও কেটে যায়। যদি হয় তাহলে মহৎ অপরাধ হয়েছে, তখন হবে। তখন আর ব্রতের ফল আপনি পাবেন না, নষ্ট হয়ে গেল। এই জন্য খুর টুর বেলেট নখ কাটা এগুলো বন্ধ থাকে। শুধু নখ কাটতে নেই তা নয়, ক্ষত যদি হয়ে যায় তাহলে গেল। এই জন্যই বারণ। আমরা এক পক্ষ বুঝি, আরেক পক্ষ বুঝি না। যাই হোক, সিদ্ধ হলেন কি করে? পায়ে ক্ষত হয়েছে, ঘা হয়েছে, দেখলেন যে সেবা তো আর করতে পারবো না, যে রাধারানী দিয়েছিলেন তার সেবা এখন আমি করতে পারবো না, ভজনও বোধহয় আর হবে না, তাহলে আর কি করব? মাধবগুরি সারাদিনে একবার হয়তো বা করতেন, তাও ছেড়ে দিলেন। কেন? বলে ভজন যদি আর হবে না তাহলে আর কি করা যাবে, পড়ে থাকে এইরকম, প্রাণটা বেরিয়ে গেলেই ভালো। 3 দিন পড়ে থাকে। কেউ তো খোঁজ রাখেনি সেকালের বৃন্দাবন, তা আবার সূর্যকুণ্ড। সূর্যকুণ্ড এখনই প্রায় নির্জন, কিছু বাড়ি হলেও এখনো অনেকটা নির্জন। তখন তো কিচ্ছু ছিল না, বাঘ ভাল্লুক সব একসাথে এক ঘাটে জল খায়, বুঝলেন? বাবা দেখছেন আর থেকে লাভ নাই, গাছের তলায় একলাই পড়ে আছেন, কে কার খোঁজ রাখে সেকালে? কিন্তু কেউ খোঁজ না রাখলেও বৃন্দাবন কার? রাধারানী তো, তিনি তো খোঁজ ঠিকই রাখেন যে কে কে এখানে কি করছে। 3 দিন পড়ে আছেন, ছোট্ট একটা বালিকা বাবার কাছে, হাতে অনেক রকমের খাবার। ব্রজ ভাষায় বালিকা মেয়েটি বলছে, বাবা 3 दिन है गए, मोको घर पे आप माधुकुरी को नाए गए। ব্রজ ভাষা বুঝেন? বুঝেন না? তাহলে বাবা ডবল খাটনি, প্রেম সে বলি। বুঝলে রসটা আরো বেশি পেতেন, বাংলা বলে রসটা কমে যাবে। আচ্ছা, রসটা কমই হওয়া অসুবিধা আছে। মেয়েটি বলছে, বাবা 3 दिन হয়ে গেল, তুমি আমার ঘরে মাধুকুরি করতে যাওনি কেন? এবার বুঝেছো? বাবা আস্তে করে চোখে তাকালে, 3 दिन তো মুরমুসুর শরীর, পা ক্ষত হয়েছে, ঘা বেড়েছে। बाबा বলছে, लाली तू कौन के छोरो है, कौन की छोरी है, तू कौन भरे मेरे? बाबा तो बुझते पारছে, बाबा मोको ना पहचानो, मोको घर में जाते हो माधुपुरी को, मोको मैया तो को माधुपुरी देवे है, मोको भूल गए हो? बाबा मैं वहा घर की छोरी हूँ, मोको शादी है गए हो, मैं आई हूँ। अब माँ मोको पटायो है कि ये बाबा 3 दिन है गए हो माधुपुरी के ना आए, तू जा लाली, ताको माधुपुरी दिया है से कुछ खा बेले, মোকো লাগে কুছ হয়ে গেল হে, বাবা আয় না। মানে বলছে আমি সেই মায়ের বাড়ির মেয়ে, আমার বিয়ে হয়ে গেছে, আমি বাপের বাড়িতে এসেছি। আমার মা বললো, দেখ না ওই বাবাটা 3 दिन হলো মাধুরী করতে আসে নাই, তুই একটু খাবারগুলো নিয়ে যা, মনে হয় কিছু একটা হয়েছে, দিয়ে আয়। তাই আমি এসেছি, আমি ওই বাড়ির মেয়ে, চিনতে পারছো না? এমন করে বলছে তো। বাবা বলছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা চিনতে পেরেছিলে, কি করতে হবে? বলে খা এলে আও। মানে কে না অনেক কিছু নিয়ে এসছে, ঘোমটা টোমটা দিয়ে একবারে নীল ঘাগরি পরে, বেশি নয় 8-9 বছর বয়স, অন্ধকার। বাবা বলছে, খাইলো? আমি নেই খাও। বাবা দেখে গেছে, নেই খাऊंगा, কায় নেই খাওগে?
কেন খাবিনি? বলে আর খেয়ে কি হবে, আমার যে অবস্থা, আমি আর বাঁচতে চাই না। বাঁচবো না, খেয়ে কি হবে? बोले बाबा, बचना मरना तो सब ठाकुर जी के हाथ में। আরে, মরা বাঁচা, এই তো এবারে বুঝতে শুরু করেছে। মরা বাঁচা তো সব ভগবানের হাতে আছে। কেন বুঝবে না? এত কিছু বুঝলে ব্রজভাষা বুঝবে না? অবশ্যই বুঝবে, সবই তো বুঝতে পারছো, এটাও বুঝতে হবে। বাবা मरना या जीना ये तो ठाकुर जी के हाथ में। काहे को चिंता करे, मरना तो एक दिन आएगा, মানে একদিন তো মরতে হবে। এত মরাচ্ছি তো ना, छोरी घा है गए है और बोल दिया अब हम नहीं जिंदा रहूंगा, तो काहे को खाऊंगा? खाऊंगा, जीऊंगा, जीने लायक है नहीं, अब हम नहीं रहना, नहीं खाऊंगा, ले जा, खाऊंगा, लिए चलिए। लाली बोलছেন তবে রে बाबा सुन, मैया बोल गए है बाबा के पास केवल माधुकरी दे के आओगे, बात नहीं बनोगे, खावा के आइयो। মানে মাধুকরি দিয়ে শুধু চলে আসবি না, খাইয়ে আসবি তো। मैया बोलिए खावा के, बाबा तू जब तक न खाओगे मैं नहीं जाऊंगा। দেখুন দেখুন, চিন্তা করে দেখুন, ভক্ত না খেলে তিনি যাবেন না, তুমি খেলে আমি যাব, তুমি খাবে না আমি জানি, তোমাকে খাইয়ে আমি যাব। কি করে খাবে দেখি। বাবাকে এমন করে আরো বলছেন, বাবা मरने से भजन पूरा है गए हो क्या? মরলে কি ভজন পুরো হয়ে যায়? বাবা বলছেন না ছড়ি, भजने से पूरा है, मरने से तो पूरा ना है, तो मरने की काय को बात करी? तू जीवे बाबा, तू जीवे, माने तू बाँचबি, तू बाँचबি, तो चिंता, तू बाँचबি रे, तू बाँचबি। छोरी कहा बोले मैं बचूंगा? बोला हाँ तू बचोगे, तू प्रसाद पाले तू बचोगे, मैं बोल रहा हूँ, तू এটা খেলে তুই বাঁচবি, খা তুই বাঁচবি। বাবাকে এমন করে বললেন, বাবা আর কথা বলতে পারলে, বলতে তো দে, দিয়ে তাহলে লিয়ায় খেয়ে, এত করে এনেছিস, দিয়েছে, দিয়েছে। আর মা গো, বাবা তো বলছেন, তো খাইলে দাঁড়িয়ে আছে কোমরে, দে খা বাবা খা, এ খা ও খা, সব বানিয়ে এনেছে, খাচ্ছে খাচ্ছে। বাবা খেতে খেতে একবারে বিভোর হয়ে গেল, বিভোর। মানে এমন প্রসাদ, এত সুন্দর, এত অপ্রাকৃত, এত মাদকতা, এত অধরামৃতের হাব ভাব মহাভাব, এখানেও প্রসাদ মাধুকরী রূপে বাবা কিন্তু এর আগে কোনোদিন পায়নি। আনন্দে উল্লাসে প্রসাদ আদি পেয়ে নিলেন, পেয়ে নিয়েছেন। আর পাওয়ার পরে মেয়েটি বলছেন, বাবা देर है गयो, तो पाले और जो बर्तन वर्तन है तो घर में आके दे जा, मोको समय है गयो, मोको और भी काम है, मो अब यहाँ पे ठहर नहीं पाओ, মানে আমি আর এখানে দাঁড়াতে পারবো না, আমার ঘরে অনেক কাজ আছে, আমাকে যেতে হবে, বাসনগুলো তুই ঘরে দিয়ে যা। বাবা বলে ঠিক है লালি তুই চলা যা, मैं दे। খেয়েছেন বাবা, যেই বাবার যে দুর্বলতা সব কেটে গেছে, শরীর আর কোনো দুর্বলতা নেই, থাকবে কি করে? থাকার কথাই নেই, কারণ শুধু তো প্রসাদ নয়, আমরা তো কৃষ্ণের প্রসাদ বলি, কিন্তু এটা তো আর কৃষ্ণের প্রসাদ নয়। মানে কিরকম, গোয়ালিনী রান্না করে খাইয়ে দিয়েছে। বৃন্দাবনে গোয়ালা আছে, বৃন্দাবনে গোয়ালিনী আছে, ওই আনন্দিনী খাইয়ে গেছে, কৃষ্ণকে যে আনন্দ দেয় সেই খাইয়ে গেছে। তাহলে আর দুর্বলতা থাকে নাকি? নাই। এত তেজ, এত বল, সারা শরীর থেকে, অঙ্গের থেকে জ্যোতি বেরোচ্ছে। মা আচ্ছা, ক্ষতের যে যন্ত্রণা পাচ্ছিলেন, ঘা হয়েছে বড়, একবার উঁকি দিয়ে দেখলেন ঘায়ের কোনো চিহ্নও নাই, ঘা বলে কিছু ছিল সেটা দেখাও যাচ্ছে, মানে কিছু নেই, শরীর একদম সুন্দর। তখন ইনি মনে করলেন, হায় কি হলো? ডাক্তারবাবু একটা ট্যাবলেট খেলো, ডাক্তারবাবু বলে 3 মাস খান, তাহলে কিছু একটা ভালো হবে। আমি এমন কি খেলাম যে আগে এত বড় ঘা এখনই নাই? তখন বাবা বুঝতে, ভজন করেন তো, বুঝতে পারলেন যে বোধহয় যার ভজন করছি সেই এসেছিল, ফাঁকি দিয়ে চলে গেল। বাবা মালা নিয়ে দৌড় দিয়েছেন, যে মাধুকরী চান যার বাড়িতে ঠিকানা বলে গেছেন, বাসন দিবি, বাসনগুলো ধুয়েছেন সূর্যকুণ্ডের জলে, বাসন নিয়ে দৌড় দিয়েছেন সেই মাইয়ার বাড়ি।
হাঁপাতে হাঁপাতে গিয়ে ঠক ঠক করছেন, মাইয়া 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 দরওয়াজা খোল, দরওয়াজা খোল। সে মা দরজা খুলেছে। কাহে গো বাবা, কাহে কো চিল্লা রে হো? মাইয়া, তোর মেয়েটা এসে আমাকে খাইয়ে দিয়ে গেলে, যে বাসনগুলো দিতে এসেছি, মেয়েটা কোথায় বল না, একবার দেখবো, একবার দেখা না মেয়েটা কোথায়। মা মাধুকরি চাই না, মেয়েটাকে দেখবো, বাসনগুলো। বাবা বেহরা গেও কা, বাবা পাগল হয়ে গেছিস নাকি? পাগল কেন হো? বলে আমার মেয়ে আজ বিয়ে হয়ে গেছে, 3 মাস শ্বশুর বাড়িতে আছে, আজও আসে নাই, আমি মেয়েকে তোকে দেখাবো কি করে? সে তো আসেইনি। কিন্তু আমাকে তো বললো ঘরে এসেছে, তুমি তাও আমার জন্য তার খাবার পাঠিয়েছে। বলে, বাবা পাগল হয়ে গেছিস, আমার মেয়ে আসেইনি, আমি তোর জন্য খাবার পাঠাবো কোথায়? আমি কিছুই জানি না। তখন বাবা বুঝতে পারলেন যে রাধারানী এসেই আমাকে খাইয়ে দিয়েছে। এগুলা কলিযুগের ঘটনা। যখন বাবা তো এই ঘটনা লুকিয়ে রাখলেন, কাউকে বললেন না, কিন্তু জানাজানি হয়েই গেল, অনেকে জানতে পেরে গেল। যেই জেনে গেল, পুরো বৃন্দাবনে রটে গেল যে বাবা সিদ্ধ হয়ে গেছে। বলিয়ে সিদ্ধ বাবা কি। তো বিশ্রাম তো দিতে হবে। আপনিও ভাবছেন নামটা কি, এখন তো নাম সিদ্ধই হলো, নাম হচ্ছে সিদ্ধ মধুসূদন বাবা। বৃন্দাবনে ষড় গোস্বামীর পরে আমাদের গৌড়িয়ায় 4 জন সিদ্ধ হয়েছে। প্রথম সিদ্ধ কামবনের সিদ্ধ জয় কৃষ্ণদাস বাবা। দ্বিতীয় গোবর্ধনের নাম বললাম, সিদ্ধ কৃষ্ণদাস বাবা। তৃতীয় এই সূর্যকুণ্ডের ইনি মধুসূদন বাবা। আর চতুর্থ রণবাড়ির কৃষ্ণদাস বাবা। এনার নাম ছিল মধুসূদন বাবা। এনার এই অষ্টমী যে গেল, আজ দশমী, 2 দিন আগে এনার তিরোধান তিথি চলে গেল। আপনি অবাক হবেন, এই পরশুদিন সূর্যকুণ্ডে কয়েক হাজার বৈষ্ণব গিয়ে ওনার ভান্ডারাতে প্রসাদ পেলেন, জানিস বাবু? কয়েক হাজার। আচ্ছা মা, আমি যদি বলি, খুব মন দেবে জায়গাটা, আমার মনের কথা বলছি, এই বাড়িতে যে আজ অনুষ্ঠান হচ্ছে, তোমাকে নিশ্চয়ই ডাকা হয়েছে, বলা তো হয়েছে না বাবা? যে কোথাও পাঠ ছিল গতকাল, ধরো এখানে পাঠ নিয়মিতই হয়, সেখানে বলা হয়েছে যে অমুক দিনে অমুক আসবেন, একটু পাঠ হবে, বিশেষ ভগবানের কথা শুনবেন, প্রসাদ পাবেন, বলা হয়েছে না? মোট কথা তোমাকে বলা হয়েছে, তুমি এসেছো। কিন্তু সিদ্ধ বাবা কবে প্রাপ্তি হয়েছে, ওনার ছেলে পুলে তুমি তো শুনলে, উনি যেদিনে বাসর ঘর সেদিনই তো ঘর ছেড়ে পালিয়েছে। তা ছেলে পুলে তো কেউ না, পূর্ব পরিচয় তার কেউ জানে না, বাবার ইহ জগতে কেউই না। আনন্দময় তো তবু তিনি সম্বন্ধে গোপালকে করেছেন, তিনি ভজন রাধারানী করেছেন, কেউ নাই। দেখবে যাও হাজার হাজার বৈষ্ণব কাতারে কাতারে বসবাসী, সবাই মিলে বিশাল বড় ভান্ডারা দিয়ে দিলেন। কি করে হলো, কে করলো ব্যবস্থা? তোমাকে ডাকতে হলো, ব্যবস্থা হলো হলো, সেখানে তিনি কাকে ডাকবেন? তিনি প্রাপ্তি, তার নিজের কেউ নেই, তাহলে কে করছেন? বাবা প্রাপ্তি হয়েছেন 100 বছরের বেশি হয়ে গেল। আজও রাধারানী প্রতি বছরে তার তিথি ধরে ধরে শুদ্ধ ভক্ত বৈষ্ণবকে ডাকিয়ে ভান্ডারা উৎসব, প্রসাদ, নাম সংকীর্তন, আগের দিন অধিবাস সবই করিয়ে দিচ্ছে। বক্তব্য এই যে আপনি আমি বসে ভাবছি আমার কি হবে, আপনি ভজন করে মরে যান, যতদিন আপনার কীর্তি থাকবে ততদিনই গুরু গোবিন্দ রাধারানী আপনার নাম ধরে উৎসব করে যাবে। আমি এটাই বিচার করে দেখলাম, আপনিও ভেবে দেখবেন ঘরে গিয়ে, তার কেউ নেই, বিশাল ভান্ডার। আচ্ছা যারা গিয়েছেন সব খাঁটি ভক্ত, তারা গিয়েছেন কেন এটাও শুনে নাও, তারা কেউ খেতে যায়নি না। সিদ্ধ বাবার তিথি, তার অধরামৃত যে একটু মুখে নিই, আমি তো সাধক হয়েছি, সাধকের খাতায় আমার নামটা তো লেখানো হয়েছে, যদি অধরামৃত একটু মুখে পাই, না জানি রাধারানী লালির কৃপায় হয়তো আমারও একদিন সিদ্ধি হবে। কৃপা যার পাবেন, তিথি তার, তাই লালসায় লোভে ওখানে গিয়েছেন। এবছরেও গেলেন, আগামী বছরও যাবেন। ভাবো, আমি তো ভাবছি আমার সব ব্যবস্থা, ঘর দুয়ার, টাকা পয়সা থাকবে, ভান্ডারা হবে। ওনার কি ছিল? কে করছে না তো বড় ভান্ডারা? লক্ষ টাকা খরচ, যে ভান্ডারা হয়ে গেল। কে দিল? কে ডাকলো? কে কাকে আমন্ত্রণ করলো? কেউ, সব আপনি চলে এসছে। আচ্ছা ও তো ওখানের কথা বাবা, এই জায়গাটার নাম বলুন। আর বাবা প্রাপ্তি হয়েছেন কোথায়? বৃন্দাবনে।
তাহলে সূর্যকুণ্ডের মহতের কথা এই গ্রামে বসে আপনারা শুনছেন তো? তাহলে মহিমাটা কি ওই পর্যন্তই থাকলো না এই পর্যন্ত চলে এলো? এলো, ঠিক এলো। বাবা মনে কিছু, আমি মরলে আমার মহিমা কি বাড়বে? আমার তো এমনি মহিমা খারাপ। তাহলে ভাবুন একবার, বিচার করে কি অবস্থা, কলিযুগ তো, তো থাকবেই। তো বাবা কি করবে না, একটু ভাববেন না মা? শুধু প্রসাদ পেয়ে চলে যাবে, আবার পরের দিন অনুষ্ঠানে যাবে? না না, একটু ভেবো। বাবা কোথাকার চিন্তা করে রাধারানী বললেন, শোন, পাঠ হচ্ছে, একটু ওনার কথা বল। অষ্টমী তিথি চলে গেল দুদিন আগে, তুই তার কথা বলিসনি, প্রতি বছরই বলিস। একটু বল, আমি শুনবো। আনন্দীবাই বললি খুব ভালো, সম্বন্ধ কি, আশ্রয় কি বোঝালি, গুরুতত্ত্ব একটু বলি, খুব খুব ভালো, কিন্তু একটু তার কথা বল রে, তার যে তিথি চলে গেল। তাহলে সূর্যকুণ্ড কোথায় আর নৈছন্যপুর কোথায়, তবু তো শুনলেন। তা প্রসাদ তো দুটোই হয় মা, আমরা যতটুকু জানি, একটা হয় অন্ন প্রসাদ, আর একটা হয় কথার প্রসাদ। তা আজ যেখানে উৎসব মা, তিরোধান তো এই মায়ের আছে, কিন্তু মাকে গোলকে বৈকুণ্ঠে কে চড়াবে? আমার তো যোগ্যতা নেই। আমরা করলাম কি, মায়ের অনুষ্ঠানে ডাক্তারবাবু আমাকে ডেকেছে, আদেশ করেছেন আপনি আসুন বলবেন। আমি দেখলাম সিদ্ধ বাবাকেই আহ্বান করি। আমি তো সাধকও হতে পারি না, সিদ্ধ মধুসূদন বাবার মহিমা বলবো, আহ্বান করব, তিনি আসবেন, শুনবেন, প্রসন্ন হবেন, তাকাবেন, বলে আমি তো হয়েছি, এই মাকে তুলতে হবে, তাই অনুষ্ঠান। ঠিক আছে, আমি প্রসন্ন, আমি মাকে তুলে দেব। ভজন করলেই তো হয় না বাবা, আপনারা জানেন ভজন করতে গেলে কৌশল জানতে। ভজন তো সবাই করছেন, কৌশল না জান। শক্ত দেওয়ালে হাতুড়ি দিয়ে পেরেক মারলে পেরেক বেঁকে যাবে, ভেতরে যাবে। কৌশল কি, ড্রিল মেশিন দিয়ে আগে ফুটো করতে হবে, ফুটোয় কাঠের গুঁড়ি দিতে হবে, এবারে হাতুড়ি দিয়ে পেরেকটা মারুন, বাঁকবে না, ঢুকে যাবে। বলে আগেরটা ছিল কৌশল ছাড়া হাতুড়ি মারা, কাজের কাজ হলো না, পরেরটা ছিল কৌশল দিয়ে পেরেক মারা, ঢুকে গেল। তা আমরা ভজনের নামে ওই শক্ত দেওয়ালে হাতুড়ি খুব মারছি, পেরেক ঢুকছে না, মানে ভজন ভিতরে হচ্ছে না, বুঝলেন? সবই বেঁকে যাচ্ছে। তা আমি দেখলাম এখানে বাঁকালে হবে না, এমনিতেই বাবা পারায়ণ হলে আসি, তারপরে এক দুটা ডাক হলে আসিনি না, খুব একটা ডাক ফাঁক আমাদের নেই। গাড়িতে আসতে হয় বলে অনেকের অসুবিধা, অর্থটা নিয়ে যাবেন না, তাই আর কি। আমি তো দর্শনে গেছিলাম, ও গেছিল, বহু অর্থ ব্যয় হয়ে গেল। যে যে আমাকে দিয়েছিল, আমি তো দেবালয়ে দিয়ে চলে এলাম। যাদের সামান্য বুদ্ধি আছে বা যারা আমাকে জানে, তারা এগুলো ভালো করেই জানে। তো দেবালয়ে দিয়ে চলে এলাম। আমার কি লাগবে? কিচ্ছু লাগবে না। সংসার আছে, ছেলেপুলে আছে, কিছু আছে কি? না। এটা একটু ভাবতে হবে আপনাকে। কিন্তু অর্থ নিয়ে পড়ে থাকি, তাই বিশেষ কিছু শোনা হয় না। মন খারাপ করবেন না বাবা, আমাকে অভয় আশীর্বাদ দিবেন। হরি কথা অনেক ধরনের হয়, একটা কোয়ালিটি হয়, একটা নন কোয়ালিটি হয়। আপনার এগুলো শোনা উচিত ছিল, কিন্তু আহ্বানই নেই তো শুনবেন কি করে? ডাকি নেই, শুনবেন কি করে? আমরা বলছি, এগুলো আলোচনা এখানে হয় না। আপনি আনন্দীবাই জানেন না? আপনি রাধাবল্লভ মন্দিরের ধারে যে ওনার ঠাকুর মন্দির বিরাট রয়েছে, আপনি আজকে জানলেন? অভয় দিয়েছেন তাই বলছি। সিদ্ধ হওয়ার তিথি অষ্টমীতে গেলেন, বলুন তো কজনে জানতেন? কেউ কি জানতেন? তাহলে গোলমাল আছে ভজনে বাবা। ওই শক্ত দেওয়ালে মারছেন পেরেক, পেরেক বারবার বেঁকে যাচ্ছে। তো মায়ের অনুষ্ঠান, একটা অনুষ্ঠানে ডেকেছে, একটা কৃপা তো করতে হবে। তাই ড্রিল মেশিন দেওয়া হলো, কাঠের গুঁড়িয়ে দেওয়া হয়ে গেছে, বাবার হাতে পেরেক দিয়ে দিয়েছি, বাবা মাকে চড়া। বলে তুই কাজের কাজ করে দিয়েছি, হাতুড়ে আমি মেরে দিচ্ছি। মেরে দিয়েছেন, চিন্তা করতে হবে না, মা বৈকুণ্ঠে চলে গিয়েছেন, নিতাই বলবো। এটা তো অস্বীকার করতে হয়। যাকেই বলবেন মধুসূদন বাবা সাধক না সিদ্ধ, সে এক কথায় বলে দিবে, ধুর বোকা, সাধক কেন? তা সিদ্ধ যে, তো সিদ্ধই করবে না। শুরুটা তো ওখান থেকেই করলাম, যার আছে সেই তো দিবে, আমার তো নেই। আমি বৈকুণ্ঠ দেখিনি, আমি কি করে চড়াবো? উনি গোলকে চড়ে আসেন, বৈকুণ্ঠে তার নিচে 50 কোটি যোজন মাইল নিচে বৈকুণ্ঠ, আরামসে নিয়ে যাবে, তাই আমি না? তাহলে আরামসে, তা বাবার উপরে ছেড়ে দিলাম। নিতাই গৌরের প্রসাদ হবে, আনন্দীবাইয়ের প্রসাদ হবে, সিদ্ধ মধুসূদন বাবার প্রসাদ হবে, হয়ে গেছে। তারপরে এই আমরা এবারে প্রসাদ, মাকে একটু প্রসাদ দিবেন। মাকে প্রসাদ দিতে হয় আজকে।
হ্যাঁ, হ্যাঁ, দিতে হয়। প্রসাদ দেওয়ার বিধি, যারা শুদ্ধ ভক্ত তাদের অধরামৃত একটু দিতে হয়, এটাই নিয়ম। নিতাই গৌর গোপালের প্রসাদ, সিদ্ধ বাবার প্রসাদ, আনন্দীবাই যে শুনলেন এসছেন তার প্রসাদ, তারপরে এই যে শুদ্ধ ভক্ত আপনাদের অধরামৃত দিয়ে আর আর দেখতে হবে, ব্যাস হয়ে গেল অনুষ্ঠান চাকার চাক। আর কোথাও অসুবিধা? আমারও সময় হয়ে গেল 12:30, 12:35। সুন্দর করে প্রসাদ পা অনেকদিন পর আসা হলো, আমি ছিলাম না, আমি দর্শনে চলে গিয়েছিলাম। নিয়ম সেবার পর 1 মাস নিয়ম নিষ্ঠার সাথে করে আপনাদের আশীর্বাদে বেশ কয়েকটি পাঠ করে আমি এই ফিরে এসেছি। তো খুব ভাগ্যবান, কিছু বিশেষ দর্শন করে এসেছি, মোবাইল খুলে আপনি দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন। মোবাইলে দিয়ে রেখেছি, ফেসবুকে যদি আপনি যান আমাদের সব দেখতে পাবেন, দেখলে আনন্দ পাবেন। তারপরে যখন এখানে আসে আমি ভাবছিলাম যে দর্শনের পরে কোথায় প্রথমে যাব, তো এখানেই প্রথমে আসা, তো কৃপাটা বেশি পেল, বেশি নিয়মই তাই। যেমন ওই সূর্যের তাপে আপনি 1 ঘন্টা বসুন, দিয়ে ছায়া আসুন, তাপটা থাকে, কিন্তু 1 ঘন্টা পরে ছায়ায় বসলে সেই তাপটা কি আর থাকে? কমে যায়। এই প্রকার দর্শনে করে এসেছি, তাপটা এখনো আছে, তো এখানে চলে গেল, কিছু দিয়ে দেওয়া হলো, আবার কিছুদিন গড়িয়ে গেলেও তাপটা আরো কমে যায়, ভিতরে প্রবেশ করে যায়। তো কৃপা একেই বল। তো বাবা কৃপা করুন, এনার নাম হচ্ছে সিদ্ধ। এই প্রাপ্তি অদ্ভুত হয়েছেন বাবা। সিদ্ধ তো হলে রাধারানী খাইয়ে গেলেন না, প্রাপ্তি কেমন হলেন? সে ভজন করছেন সূর্যকুণ্ডে বসে, এক বৈষ্ণব এসে বললেন, বাবা যোগপীঠটা একটু বুঝিয়ে দিবেন। যোগপীঠ মানে বুঝছো? রাধা গোবিন্দের নিত্য লীলা, যোগপীঠটা বাবা বুঝিয়ে দিবেন একটু, জানি না, বুঝতে চাই। তখন বয়স হয়ে গেছে বাবা, বলে যোগপীঠ বুঝবি? আচ্ছা বোঝাচ্ছি। এ বলে যোগপীঠ বোঝাতে বোঝাতে বাবা নিজেই যোগপীঠে প্রবেশ করে ধ্যান বন্ধ করলেন, চোখ বন্ধ করে যোগপীঠে বাবা বোঝাতে বোঝাতে চুপ করে, হাতে মালা ছিল আর সারা শব্দ নেই। বৈষ্ণব অবাক হয়ে দাঁড়িয়ে আছেন, বাবা কিছু এবার বলবেন, বাবা আর কিছু বলছেন না। ভক্তরা এলেন, দেখছে বাবা তো নেই, বাবা যোগপীঠ বুঝাতে বুঝাতে নিজেই যোগপীঠে নিত্যলীলায় প্রবেশ করে। আর বাবার অনুগত, বাবা তো আগেই রাধারানী কি বলেছিলেন যে কাউকে কখনো দীক্ষা, বাবা কাউকে মন্ত্র দীক্ষা দেয়নি, বাবার ভেকে শিষ্য অনেক ছিল, দীক্ষা কাউকে দেয়নি 12 মাসে। তো ভেকের শিষ্য ছিল, তার নাম বিহারী দাস বাবা। সে অন্য প্রসঙ্গ বাবা যাওয়ার বলে, সেটা কি বলে, বাবা একদিন শেষ বয়সে ব্রজবাসীদের সূর্যকুণ্ডে বললেন, হ্যাঁ রে একটু ভাগবত শুনতে চাই। ওখানকার ব্রজবাসীরা বাবাকে খুবই ভালোবাসেন, দীর্ঘদিন ভজন করছেন। ব্রজমাইয়ারা বললেন, বাবা ভাগবত তো আপনার মুখে আমরা শুনবো, তবে আমরা বাংলাটা ভালো বুঝি না, হিন্দিতে কেউ যদি একটু অনুবাদ করে দেয় ভালো। বাবা বললেন, আমি তো হিন্দি ভালো পারি না, আমি বাংলাতেই বলবো, এখানে একটা ছেলে থাকবে ব্রজবাসী, ও বলবে। বলে হ্যাঁ আমরাও শুনি। বাবা 10ম স্কন্ধ রাস পঞ্চাধ্যায় বলতে শুরু করল, ব্রজবাসীরা শুনছেন, বাবা রোজই শোনান, শোনাতে 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 বাবা একটা ঘটনা কি, ওই সূর্যকুণ্ডে একটা ডোমের ছেলে ছিল, 8-9 বছর ডোমের ছেলে। ও কিরকম, ওই বাবা যখনই রাস পঞ্চাধ্যায় শোনায়, ও শুনতে বসে কোথায়? বাবার কোলে, সোজা ছুটে এসে বাবার কোলে বসে যায়, ডোমের ছেলে। ব্রজবাসীরা কয়েকজন আপত্তি করলে, একটু খেয়াল করে দেখবে, ভুলে যাবে না, মধুসূদন বাবা কিন্তু শরীরে ব্রাহ্মণ ছিল, প্রথমেই বলেছি। বলে ব্রাহ্মণের শরীর, ওখানে একটা ডোমের ছেলে কোলে এসে বসে গেল, আরে সামনে বসে তো শুনতে পারিস। সে ছেলে মানে না, এমন দুষ্ট বদমাইশ, কোলে বসে শুনবে। আর বাবাও তাকে খুব ভালোবেসেছে, কি যে ব্যাপার আমাদেরও বোঝার উপায় নেই। বাবা তাকে হাত বুলে বলতে, কোলেই বস। আর বাবা রাস পঞ্চাধ্যায় শোনাচ্ছে, শোনাচ্ছেন নয়, লীলা দর্শন করছে। রাস পঞ্চাধ্যায় শেষ হয়ে গেল, রাসলীলা যখন শুনিয়ে দিলেন, বিহারী দাস বলছেন, তখন ওই ডোম ছেলেটা যে এতদিন আসে চুপ করে বসে, কোনো কথা বলে না, শুনে আর পালিয়ে যায়, শুনে আর পালিয়ে যায়, আসে বসে চলে যায়, কোনো কথা কারোর সাথে। বাবার যেদিন রাস পঞ্চাধ্যায় বলা শেষ হয়ে গেল, ভাগবত সমাপ্তি, তখন ওই কোলে বসে ওই ছেলেটা হাসতে হাসতে বাবাকে বলছেন, বাবা সবই তো বললে, প্রথমবার কথা বলছে, রাসের পরে রাধা গোবিন্দ কোথায় বিশ্রাম করলো ওইটা তো বললেন। বলে হ্যাঁ তা তো ঠিক, রাস হয়ে গেল, রাসের পরে যুগল বিশ্রাম কোথায় করলে? ছেলেটা বলছে, বাবা সংকেতে করলে, এই নিধুবনে করলেন নাকি নিকুঞ্জ বনে বিশ্রাম করলেন?
কোথায় করলেন একটু বলো। হাসতে হাসতে বলতেই বাবা বললেন, ও হ্যাঁ হ্যাঁ, বলছি, দাঁড়া, বলছি বলছি। নিধুবনে না নিকুঞ্জ বনে। আর বাবা বলতে পারলেন। বসেছিলেন, ছেলেটি দাঁড়িয়েছে, বাবার এই সামনের দিকের মাথায় ওই বোম ফাটার মতন দুড়ুম করে আওয়াজ। আর এই মাথার ওপর থেকে বাবার প্রাণ বেরিয়ে গেল। বললেন না, মানে কি, যে ছেলেটা ডোমের ছেলে বলে বসেছিল, ও গোপাল বসেছে। বললে ব্রজবাসীরা বুঝে নাই, বুঝতে দেয় না, কিন্তু বাবা বুঝেছে আমি যার কথা বলছি সেই আমার কোলে বসে আছে। আমার জীবনে এটা শেষ লীলা, রাসে তিনি আমাকে জায়গা করে দেবেন। তাই জিজ্ঞাসা গোপালজি করলেন, রাস তো হলো, আমি বিশ্রাম কোথায় করলাম বলো, নিধুবনে না নিকুঞ্জ? তো বাবা না বলেই বিকট মাথায় শব্দ হলো, প্রাণ রাখলেন, মানে কি, রাসের পরে রাধা গোবিন্দ যেখানে বিশ্রাম করছে বাবা সেখানেই চলে গেল। আর যেখানে এই লীলা হলো, মাথায় আওয়াজ হলো দুড়ুম করে বোম ফাটার মতন, বাবা দেহ রাখলেন। আজও সূর্যকুণ্ডে চলে যাও, ওইখানেই বাবার সমাধি বিরাজ করছে। এরা কবার দেখলি সমাধিটা? 2-3 বার দেখেছিল। 3 বার দেখেছি। তোমরা দেখেছো তো মা? এটা দেখোনি, এটা হতে পারেনি, অনেকেই দেখেছে। রাধাকুণ্ডে গেলে সূর্যকুণ্ড অনেকেই যায়, যেখানেই লীলা তো দুটোই পায়। বলি সিদ্ধ মধুসূদন দাস বাবা কি, বলি পরমা ভক্তিমতী আনন্দী বাই কি, আনন্দিনী ভগবান কি, আনন্দ ছেলে আনন্দী তার বৌমা কি, সম্বন্ধ ভজন কি, আশ্রয় ভজন কি, গুরু তত্ত্ব কি, ভজন সাধন কি, আজকে আনন্দ কি, নিতাই গৌর ভগবান কি, শ্রী গোপাল জিউ কি, অনন্ত শ্রী প্রভুপাদ শ্রী শ্রীমদ ভক্তিবিলাস গোস্বামী ঠাকুর কি, আপন আপন গুরু গোসাই কি, সকল গুরুবর্গ বৃন্দ কি, শ্রী গুরু প্রণালী কি, নৈশনপুর বাসী গ্রামবাসী ভক্ত বৈষ্ণব বৃন্দকে, মহাপ্রসাদ কে, দাতা ভোক্তা কি, সেবক সেবিকা কি। নাম পুণ্যাত্মা যাহাকে নিয়ে ভাগবতজির আগমন, পরম ভাগ্যবতী প্রাপ্ত হয়েছেন, ভক্তিমতী শ্রীমতী মাখন বালা দাসী কি, ঠিক বলি তো? আগেকার নাম তো বাবা এগুলো সব ঠিকঠাক বলতো। সবাই প্রসাদ পাবেন, যারা শুনলেন ধন্য হলেন। আমার অনুরোধ, এই কথাগুলি একটু মনে রাখ, যা বেশি নয়, একটু হলেও ভালো। আমার